আমাদের হযরত আল্লামা মাওলানা মুফতি ফায়জুল করিম দামাত বরকাতুহু আলিয়া। কারণ এই বাতিলের যেই মোকাবেলা তিনি সৌদি আরবে করে আসছেন, সারা পৃথিবীর মুসলমানরা অভাগ হককে আল্লাহ বিজয় করছেন কি করেন নাই বলেন? সৌদি আরব মুসলমানদের প্রাণ কেন্দ্র, আর সেই কেন্দ্রের ভিতরে তিনি আলে হাদিসের কেন্দ্রের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছেন, জ্বালিয়ে পুড়িয়ে তারা ছাই হয়ে গেছে। আরো কয়েকটা কথা সম্মেলন সম্পর্কে বলবো, হুজুর বয়ান করবেন। বসে যায় সবাই, দাঁড়াবার কোনো লাভ আছে? বসেন, সবাই বসে পড়ি ভাই। আগামীকাল সকাল 9টায়, সকাল 9টায় 1টা পর্যন্ত ইনশাআল্লাহ তাআলা উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে এই জায়গাতে ইনশাআল্লাহ। প্রধান আলোচক থাকবেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরী। বিশেষ আলোচনা থাকবেন আলোচক আমাদের বর্তমান নায়েবে আমির হযরত মাওলানা ফায়জুল করিম দামাত বরকাতুহু। আরো অনেক উলামায়ে কেরাম থাকবেন। আমরা চেষ্টা করব বিদেশি মেহমান দাওলাম দেওবন্দের মুফতি ইউসুফ সাহেবকে রাখার জন্য। কি বলেন? অত্র এলাকায় সারা ঢাকা শহরে যত মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার নাযিমে তালিমাত, মুহাদ্দিস, মুতামিম, মুদাররিসিন সকলকে আগামীকাল এই উলামা সম্মেলনের মধ্যে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, উলামা তো এখানে আসেন, হাত তুলি দেখান তো ইনশাআল্লাহ কালকে সম্মেলনে কারা কারা। আল্লাহ তুমি সবাই কবুল করো। এই একটা ঘোষণা। 2 নম্বর কথা, আজকে আমাদের মাদউ ছিলেন জামিয়া আহমদিয়া কিশোরগঞ্জের হযরত মাওলানা আনোয়ার শাহ সাহেব দামাত বরকাতুহু। মাদউ ছিলেন আজকে আমাদের যাত্রাবাড়ির শেখ আল্লামা মাহমুদুল হাসান দামাত বরকাতুহু। শাহ সাহেব হুজুর বলছেন আপনাদেরকে সালাম দেওয়ার জন্য, হুজুরের পক্ষ থেকে সালাম পেশ করলাম। ওয়ালাইকুম সালাম বলেন সবাই। একটা কথা বলতে বলছেন তিনি যে আমি গত বছর দাওয়াত নিয়েছিলাম, তাও অসুস্থ ওখানে আসতে পারি নাই। এই বছর আমি পুরা আসার জন্য তৈয়ার ছিলাম, তো ডাক্তার গতকাল বলছে আমার ডায়াবেটিসের অবস্থা হইল 0.6, একদম নেমে গেছে। তিনি অসুস্থ আছেন। তিনি বলছেন আমার পক্ষ থেকে সম্মেলনে এই কথাটা শোনাই দিবেন, কোন মুসলমান আলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে থাকতে পারে না। যারা এর বাইরে থাকবে তারা ভ্রান্ত দল, ভ্রান্ত দল। পুরা জাতিকে উলামায়ে হাক্কানির পক্ষ থেকে, শাহ সাহেবের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে যেন আহলে হাদিসের কোন ষড়যন্ত্রের শিকার যেন এই দেশের ধর্মপ্রাণ মুসলমান যেন কোন অবস্থা না হয়। হযরত শেখ যাত্রাবাড়ি আল্লামা মাহমুদুল হাসান গতকাল পরশু 2 দিন আমি এক সফরে হুজুরের সঙ্গে ছিলাম উত্তরবঙ্গে। সকালে এসছি আমরা, হুজুর অসুস্থ, ইনশাআল্লাহ আগামীকাল তিনি আসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলি। অলিপুরি সাহেব সকালে আসবেন, সম্মেলনে থাকবেন, উলামা সম্মেলন, রাত্রে তিনি বয়ান করবেন। পুরা দিন ইনশাআল্লাহ স্টেজের মধ্যে অলিপুরি সাহেব উপস্থিত থাকবেন। আলহামদুলিল্লাহ বলি। আরো যত মাদু আছেন দাওলাম দেওবন্দের মুহতামিম, এই যে আজকে আমাদের প্রধান মেহমান আল্লামা আবুল কাসেম নোমানী, তিনি ইনশাআল্লাহ এশারের নামাজ আমাদের এইখানে মঞ্চ আসিয়া পড়বেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। দাওলাম দেওবন্দের মুফতি ইউসুফ সাহেব হুজুর, তিনিও চট্টগ্রাম থেকে প্লেনে সকালে আসবেন, বিকালে এখানে বয়ান করবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের উলামায়ে কেরাম সারা দেশব্যাপী
বলে এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই সম্মেলনে উপস্থিত হবেন। এখানে আমরা ইনশাআল্লাহ আগামীকালের সম্মেলনকে যথাযথ গুরুত্ব দিয়ে সবাই চলে আসবো ইনশাআল্লাহ। আমাদের এই সম্মেলনের কমিটির অন্যতম সদস্য হযরত আল্লামা মুফতি মোহাম্মদ আলী সাহেব দামাত বরকাতুহুম কয়েকটা কিতাব লিখছেন সত্যের দিশারি নামে। নামাজে আমিন উচ্চস্বরে বলা না বলা, তারপরে হাদিসের আলোকে বিতরের নামাজ, তারপরে ইমামের পিছনে মুক্তাদির কেরাত, আরো অনেক কিতাব আছে। আর একটা কিতাব পাওয়া যাচ্ছে সিরাতে মুস্তাকিম, এটা আমার দাওলতার ছাত্ররা আমাকে দেখায়া এই সংক্ষিপ্ত আহলে হাদিসের ফিতনার বিষয়টা তারা লিখছে। নাম হলো সিরাতে মুস্তাকিম। অতি সংক্ষেপে যদি জানতে চান আহলে হাদিস সম্পর্কে এই কিতাবটা আপনারা সংগ্রহ করতে পারেন। আচ্ছা, আমাদের মুআজ্জাজ প্রধান মেহমান আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের সিনিয়র নায়েবে আমির সহসভাপতি হযরতের মুফতি মোহাম্মদ ফয়জুল করিম দামাত বরকাতুহুমের অতি মূল্যবান একটা বয়ান, তথাকথিত আহলে হাদিসের মুখোশ উন্মোচন। আলহামদুলিল্লাহ বলেন। তথাকথিত আহলে হাদিসের মুখোশ উন্মোচন এই বইটা পাওয়া যাচ্ছে, সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। আরো অনেক বই মাশাআল্লাহ, আল্লাহু আকবার। গত বছর আল্লামা আবুল কাসেম নোমানী দামাত বরকাতুহুম এই সম্মেলনে অতি গুরুত্বপূর্ণ একটি বয়ান দিয়েছিলেন আহলে হাদিস সহ বিভিন্ন ফিতনার বিরুদ্ধে। এই বইটার অনুবাদ হয়ে আসছে। আমরা হযরতের বইটি অবশ্যই আমরা সংগ্রহ করব এবং ওনার মূল্যবান ভাষণ, বয়ানের সংকলন, সাহাবাদের অনুসরণ এই নামে বইটা পাওয়া যাচ্ছে, গ্রহণ করবেন। আরো আলহামদুলিল্লাহ অনেক বই আছে। যাক, আমি আপনাদের সামনে শুকরিয়াতা আদায় করছি, অনেক কথা বলছি আজকে আমাদের আলোচনা জমা সম্পর্কে। আজকে যে মেহমান এখন বয়ান করবেন, সত্যিকার অর্থে আমরা আহলে হাদিসের ফিতনা সম্পর্কে আমরা সজাগ ছিলাম না। উলামায়ে কেরাম অনেকে বিমুক্ত ছিলাম। এই আহলে হাদিসটা যখন চরমনাইয়ের কিছু ভক্তবৃন্দ আমাদের ভাই তারা কেরানীগঞ্জে বিতর্ক অনুষ্ঠানের একটা প্রোগ্রাম করলেন, তখন এই আজকের আমাদের সিনিয়র সহসভাপতি আল্লামা মুফতি ফয়জুল করিম সাহেব টেলিফোন করে করে আমাদেরকে একত্রিত করিয়া উলামায়ে কেরামকে লইয়া আমরা একটা সংগঠন করেছি। সেই সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদ সংগঠন। অতএব ইনি মেহমান নয়, ইনি হলেন এই সংগঠনের মূল উদ্যোক্তা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কাজের ব্যস্ততায় অনেক বড় কাজ তিনি করছেন। দায়িত্ব, সেক্রেটারির দায়িত্ব আমার উপরে অর্পিত, সভাপতির দায়িত্ব আল্লামা নুরুল ইসলাম অলিপুর উপরে অর্পিত। ইনশাআল্লাহ আহ্বান, আমাদের আহ্বানে এই সম্মেলন আজকে আপনারা এসেছেন। তাই যিনি আজকে এই মুহূর্তে শেষ বয়ান দিবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান দিবেন, তিনি এই সংগঠনের মূল নায়ক এবং তিনি সিনিয়র সহসভাপতি। আল্লাহ পাক এই বিষয়ের উপরে অনেক অভিজ্ঞতা ওনাকে দিয়েছেন। তাই তার অভিজ্ঞতা এলেমের আলোকে অত্যন্ত মাইলফলক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করবেন হযরত আল্লামা মুফতি ফয়জুল করিম নায়েবে আমির চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া। আমরা সকলে হযরতের বয়ান অতি গুরুত্ব সহকারে শুনবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبي وشفيعنا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বর্তমান যুগের গুরুত্বপূর্ণ এক মাজলিস, খুবই গুরুত্বপূর্ণ, হককে প্রকাশ করা, বাতিলের চেহারাকে উন্মোচন করার জন্য। কি হলো ভাই, মাইকওয়ালা এরকম করতেছেন কেন আপনি? কি হইল কি মাইকের? হ্যাঁ, সব নরমাল করে দেন। কি করলেন মাইক? নরমাল করে দেন সব। আল্লাহ পাক রব্বুল আলামিন হকের আওয়াজকে গোটা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত পরিষদকে কবুল করছেন। এর জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে এই সম্মেলনকে কেন্দ্র করে গোটা দুনিয়ার বড় বড় ওলামায়ে কেরাম এই স্টেজে আসতেছেন, বক্তব্য দিচ্ছেন। কমপক্ষে আপনাদের এতটুকু অনুধাবন হয়েছে যে গোটা দুনিয়ার আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের সাথে একত্রতা ঘোষণা করছে। এইটা স্পষ্ট। কি বলা ঠিক না? এই ব্যাপারে দ্বিতীয় কোনো দালাইলের প্রয়োজন নাই। এইটাই দলিল যে এই স্টেজকে কেন্দ্র করে আমরা সবাই ইত্তেফাক, ইত্তেহাদ। কি কথা ঠিক না? দুদিন পর্যন্ত ইনশাআল্লাহ সম্মেলন চলবে। ওলামায়ে কেরাম তথা কথিত আহলে হাদিস নতুন এক সম্প্রদায় সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছেন। আশা করি কম বেশি আমরা সবাই বুঝতে পারছি। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন, ইসলাম, শরীয়ত, ঈমান, দিন, ইসলাম, শরীয়ত এ সম্পর্কে উলামায়ে কেরাম, তোলাবায়ে আযম কম বেশি সবাই জানি। আওয়ামের দুই প্রকার, আওয়ামের তাকবীনি, আওয়ামের তাশরীঈ। আওয়ামের তাকবীনি বলা হয় ওই সমস্ত আওয়ামের আহকামকে, ওই সমস্ত বিধানকে যেই বিধানগুলি কুন ফায়াকুনের আওতাদিন, কুন ফায়াকুনের আওতাদিন, এই সমস্ত আহকামকে আহকামে তাকবীনি বলা হয়। যেমন সূর্য, আল্লাহ পাক বলছে কোন, তুমি চলো, ফায়াকুন, সূর্য চলতেছে। আল্লাহ পাক বাতাসকে বলছেন কোন, ফায়াকুন, বাতাস জারি হইতেছে।
আল্লাহ পাক পানিকে বলছে কোন ফায়াকুন, পানি জারি হইতেছে। আল্লাহ পাক আসমানকে বলছেন এই অবস্থানে থাকো। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে বিনা খুঁটিতে, বিনা খাম্বায় বলছে তুমি স্থির থাকো। কোনো যুক্তি নেই, কোনো বিজ্ঞানী এই যুক্তি স্থাপন করতে পারবে না এত বিশাল আসমান বিনা খুঁটিতে তার জায়গায় অবস্থান কিভাবে করতেছে। যারা আজকে যুক্তিবিদ্যার পিছনে পড়তেছেন, আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো, হ্যাঁ আমার বন্ধুরা, আল্লাহ পাক এখানে বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামা, আল্লাহ পাক আসমানকে উঁচা করেছেন। কত উঁচা জানি না, আমাদের সবুজ সবুজ দেখতেছি, এইটা কিন্তু আসমান না, আমাদের চোখের পাওয়া শেষ। আসমান কোথায় জানি না। কিভাবে বুঝলাম? বুঝলাম এই আয়াতের মাধ্যমে, ওয়াসাইয়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন যে তিনি প্রথম আসমানকে তারকা রাজি দ্বারা সুশোভিত করছেন। বিজ্ঞানীদের ভাষায় এমনও অনেক তারকা আছে যা সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত তার আলো দুনিয়াতে পৌঁছে নাই। কোরআনের ভাষায় সেই তারকাগুলি প্রথম আসমানে। তাই যেই তারকার আলো দুনিয়াতে পৌঁছে নাই, সেই আসমান, সেই তারকাগুলি প্রথম আসমানেই থেকে থাকে। তাহলে আসমান কোথায় জানি না। এরকম একটা আসমান না, আল্লাহ পাক 7টা আসমান তৈরি করছে। ভাই মাইকওয়ালা, সামান্য পরিমাণ ডিস্টার্ব না হয় মাইক কমিয়ে দাও। সামান্য পরিমাণ ডিস্টার্ব হতে পারবে না, 1 সেকেন্ডের জন্য খেয়াল ওদিক ওদিকে যাবে না। আমি বিজ্ঞানী বন্ধুদেরকে বলতে চাই, আপনারা মাত্র 7টা বা 6টা তারকা আবিষ্কার করছেন, গ্রহকে আবিষ্কার করছেন, অথচ আপনাদের ভাষায় হাজার হাজার কোটি কোটি অগণিত গ্রহ আছে, নক্ষত্র আছে। যদি মাত্র 7টা বা 6টা তারকাকে আবিষ্কার করে আপনারা মহাজ্ঞানী হতে পারেন, আর যেই মাওলা পাক রব্বুল আলামিন কোটি কোটি তারকা সৃষ্টি করে আপনার জ্ঞানের বাহিরে রাখছে, সেই মাওলার জ্ঞানের পরিমাণ কত, সীমাই নাই। এবার আসুন, কোন জিনিসকে উঁচা করতে গেলে খাম্বার প্রয়োজন হয়, বা কোন একটা পাওয়ার মানে শক্তি, কোন একটা পাওয়ার বা শক্তি ব্যতীত কোন জিনিস উঁচায় থাকতে পারে না, চাই সেটা যে পাওয়ারই হোক না কেন। আর উঁচা জিনিসের সবসময় গতি নিচের দিকে, অথবা মধ্য আকর্ষণ যদি পারিয়ে যায় তার গতি হবে উপরের দিকে। দুই জিনিস থেকে খালি না, হয়তো গতি নিচের দিকে হবে অথবা উপরের দিকে হবে। কিন্তু আসমান এত বিশাল, একটা ওজনওয়ালা, এত মারাত্মক এক আসমান। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের গেট রাখছেন সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উর্দু গমনে চলছিলেন, প্রথম আসমানে যাওয়ার পরে সেখানে রক্ষী ফেরেশতারা প্রশ্ন করছে, কে? আমি জিবরাইল। সাথে কে? সরদার দো আলম মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি আহত? তেনাকে আহ্বান করা হয়েছে? জিবরাইল বললেন কি, হ্যাঁ সে আহত, তাকে ঢোকার জন্য আদেশ দেওয়া হয়েছে। যদি কোনো ব্যক্তি আহত না হয় তাহলে প্রথম আসমানের গেট পাড়িয়ে আসমানের মধ্যে ঢোকার কোনো সাধ্য কোনো মানুষের নেই। কি বলা ঠিক না? যাই হোক, আমি যেটা বলতেছিলাম, সূর্য দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড়, 1-2 গুণ না, কত লক্ষ গুণ। আর কোন জিনিস জ্বলতে গেলে তার পিছনে কোনো পাওয়ার সংযুক্ত করতে হয়, চাই সেটা তৈলের হোক, গ্যাসের হোক বা অ্যাটমিক পাওয়ার হোক। কিন্তু এত সূর্য, যার আলো আজ পর্যন্ত কমেও না বাড়েও না,
তার পাওয়ারটাকে সংযুক্ত করতেছে। সূর্য নিজের থেকে নিজে পাওয়ার যোগাইতেছে, এই কথা ঠিক না? কিন্তু হুকুমটা কার? আল্লাহর। বলছে কোন? সূর্য জ্বলো, সূর্য জ্বলতেছে। পার সেকেন্ডে সূর্য যে আলো প্রদান করে, কত হাজার মেট্রিক টন গ্যাস এক সেকেন্ডে ব্যবহৃত হয়, যারা বিজ্ঞানী তারা সেই সম্পর্কে জানেন। কিন্তু এই পরিমাণের প্রজ্বলিত আগুনকে জ্বালাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে এমন এক শক্তি দান করছেন, যে শক্তি 9,30,00,000 মাইল দূরের থেকে পাওয়ার দেয়, আগুন দেয়, যে আগুনের পাওয়ারে গোটা দুনিয়ার মানুষ সব গরম হয়ে যায়, পিচ গলে যায়, বালু উত্তপ্ত হয়ে যায়, মানুষ মারা যায়। এটা কোন হুকুমের আওতাধীন? কোন? আর কোন যুক্তি নেই। সেটা কিসের আওতাধীন? কোন? আসমান আজকে উপরে আছে, কোনের আওতাধীন। সবকিছু কোনের আওতাধীন, ঘুরতেছে গোটা দুনিয়া। আল্লাহ পাক কোন বলছেন চলতেছে। এগুলিকে বলে আওয়ামরে তাকবীনি। আর একটা হল আওয়ামরে তাশরীঈ। আওয়ামরে তাশরীঈ বলা হয় ওই সমস্ত বিধান, যেই বিধানগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীদের মাধ্যমে, কার মাধ্যমে? নবীদের মাধ্যমে বান্দাদের উপরে নাযিল করছেন, প্রেরণ করছেন। যে আহকামগুলি মানা এবং না মানা সম্পূর্ণভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের ইচ্ছাধীন করে দিয়েছেন। হ্যাঁ, মাননীয় আহকামগুলি যদি বান্দা মানে, মানতেও পারে, যদি অস্বীকার করে প্রত্যাখ্যান করতে পারে। বর্জনীয় আহকামগুলি বান্দা মানতেও পারে, গ্রহণও করতে পারে। যদি পালনীয় আহকামগুলি বান্দা পালন করে, বর্জনীয় হুকুমগুলিকে বান্দা যদি প্রত্যাখ্যান করে, বান্দা মুমিন, মুত্তাকিন, আবিদিন, সালেহিন, কানিতিন, হ্যাঁ, এই সমস্ত গুণে গুণান্বিত হয়ে বান্দা জান্নাতে চলে যায়। আর পালনীয় আহকামগুলি যদি বান্দা পালন না করে, বর্জনীয় আহকামগুলি যদি বান্দা বর্জন না করে, তাহলে বান্দা কাফের, মুশরিক, ফাসিক, মুনাফিক, জালেম, বিভিন্ন গুণে গুণান্বিত হয়ে বান্দা জাহান্নামে চলে যায়। এই সমস্ত আহকামকে কি বলা হয়? আহকামে তাশরীঈ। কি বলা ঠিক না? কি বলতে চাই? আহকামে তাশরীঈর মুকাল্লাফ কারা? বান্দা নিজে। সে পালন করতেও পারে, ইচ্ছা করলে নাও করতে পারে। তাহলে কি বুঝলাম? বান্দার মধ্যে আল্লাহ পাক দুইটা শক্তি দান করছেন, একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। হ্যাঁ না, করো, করিও না। কেন? কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মধ্যে এমন কিছু বিধান রাখছেন, যে বিধানটা আল্লাহ পাকের সরাসরি ডাইরেক্ট তার হুকুমের মধ্যে, যেটা আমার ইচ্ছাধীন না। আমার কত হায়াত আমার ইচ্ছাধীন না, আমার সুস্থতা আমার ইচ্ছাধীন না, আমার রেজেক আমার ইচ্ছাধীন না, আমার ধনী হওয়া আমার ইচ্ছাধীন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত শরী আহকাম গুলিও আমার ইচ্ছার বাইরে করতে পারতেন, কিন্তু করলেন না কেন? আমার হায়াতের ব্যাপারে আমার ইচ্ছাধীন না, আমার বউয়াতের ব্যাপারে আমি ইচ্ছাধীন না। ঠিক নামাজ পড়ার ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইচ্ছাধীনের বাহিরে করতে পারতেন। যেরকম ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা দেন নাই গুনাহ করার, ইচ্ছা দেন নাই সিনেমা দেখার, ইচ্ছা দেন নাই মদ খাওয়ার, ইচ্ছা দেন নাই জিনা করার, ইচ্ছা দেন নাই হারাম করার। কোন ফেরেশতা তারা হারামের মধ্যে পতিত হতে পারে না। আল্লাহ পাকের আদেশের বাহিরে এক সেকেন্ড যাওয়ার কোন কায়দা কোন ফেরেশতাদের নেই। আল্লাহ পাক আমাদেরকেও এইভাবে বানাতে পারতেন, কিন্তু করলেন না কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক পরীক্ষা করতে চান কোন ব্যক্তি ইচ্ছা শক্তি পেয়ে আমার হুকুম পালন করে, কি ইচ্ছা শক্তি পেয়ে আমার হুকুমকে বর্জন করে। কি কথা ঠিক না? এই আহকামে তাশরীঈ আবার তিনটা দিক আছে। একটা ইতিকাদ, বিশ্বাসের সম্পৃক্ত, তাকে ইলমুল কালাম বলা হয় বা ইলমুল আকায়েদ বলা হয়। আর একটা হলো বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত, তাকে ইলমুল ফিকহ বলা হয়। আর হলো অন্তরের আমলের সাথে সম্পৃক্ত, তাকে ইলমে তাসাউফ বলা হয় বা ইলমে বাতিন বলা হয় বা ইলমে তাসকিয়া বলা হয়। কি কথা ঠিক না? এই ইলমে কালাম, ইলমে ফিকহ,
ইলমে তাসাউফ, এইগুলিকে শিক্ষার জন্য যেই পদ্ধতি পন্থা গ্রহণ করা হয় তাকে তরিকাত বলা হয়। কি বলা হয়? তরিকাত বলা হয়। তরিকা শব্দের রাস্তা বা পন্থা, পদ্ধতি, মানে আমি আহকামের শরিয়াত উপর চলার জন্য যে পদ্ধতি পন্থা গ্রহণ করি তাকে বলা হয় ইলমে তরিকাত। আর ইলমে তরিকাত এবং শরিয়াতের উপরে চলার পরে বান্দার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ পাকের মাখলুকাতের বহুত গুরু রহস্য তার অন্তরে জাগ্রত হয়। আল্লাহ পাক আসমান কিভাবে বানালেন, সূর্য কিভাবে বানালেন, আসমানকে কিভাবে উঁচা করলেন, এইটা কিভাবে বানালেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সমস্ত সৃষ্টি জীবের উপরে গবেষণা করতে করতে তার মধ্যে একটা হাকিকতের পয়দা হয় যে সব কিছুর স্রষ্টা খালেক কে? আল্লাহ। এর নাম হলো ইলমে হাকিকত। এর মানে কি? হাকিকত। আর হাকিকত, তরিকত, শরিয়তে চলার পরে আল্লাহ পাকের আওসাফের, গুণের বহুত গুরু রহস্য নূর বান্দার অন্তরের মধ্যে জাগ্রত হয়, তাকে বলে ইলমে মারিফাত। কি বলা হয়? ইলমে মারিফাত। শরিয়তের বাহিরে কোনো পদ্ধতি নাই। আল্লাহ পাক নিজেই বলেন সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। কাজে শরিয়তের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের মধ্যে নেই। দ্বীন, দ্বীন শব্দের অর্থ হলো আকায়েদ বা বিশ্বাস, ঠিক না? নবী আদম থেকে শুরু করে সরদার দু আলম পর্যন্ত সমস্ত নবীদের দ্বীন এক অভিন্ন, এর মধ্যে কোনো পার্থক্য নাই। আকায়েদের ক্ষেত্রে কোন নবীদের বিশ্বাস কোনো কি নাই, পার্থক্য নাই। নবী আদম যে বিশ্বাস করছেন, সরদার আলমও সেই একই বিশ্বাস করছেন। আল্লাহ এক, অদ্বিতীয়, জান্নাত, জাহান্নাম, কবর আযাব, পুলসিরাত, মিজান, সমস্ত নবীদের দ্বীন কি এক, অভিন্ন। কিন্তু শরিয়াত সবাই এক না। শরিয়াতের মধ্যে বিভিন্নতা আছে। যেরকম নবী আদম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত শরিয়াত ছিল আওয়ামরে তাকবীনি, এক ধরনের শরিয়াত। নবী নূহ থেকে শুরু করে নবী ইব্রাহিম পর্যন্ত শরিয়াত ছিল ভিন্ন। আবার নবী ইব্রাহিম থেকে শুরু করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত শরিয়াত ছিল এক ধরনের। নবী মূসা থেকে শুরু করে নবী ঈসা পর্যন্ত শরিয়াত ছিল এক ধরনের। আর আমাদের নবী আসার পরে আগেকার সমস্ত শরিয়াত মানসুখ হয়ে গেছে, এখন চলবে শুধু আমাদের নবীর শরিয়াত। শরিয়াতের মধ্যে পার্থক্য আছে কি নাই? কিন্তু দ্বীনের মধ্যে কোনো পার্থক্য নাই। হ্যাঁ, আমাদের নবীর শরিয়াতের মধ্যে কি আছে? পার্থক্য আছে। এ সম্পর্কে গত বয়ানে আমি বলছিলাম, সেই দিকে আমি যাব না। আজকে আমার মূল উদ্দেশ্য থাকবে ফিরকা কিভাবে হইতেছে, এই লামুজাবের গোষ্ঠী কোথা থেকে আসলো, এই বিষয়ে কি কথা ঠিক না? তা শরিয়াতের মধ্যে পার্থক্য আছে, নবীদের শরিয়াতের মধ্যে আমাদের শরিয়াতের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, খোদ নবীর জমানায় শরিয়াত আমলের মধ্যে পার্থক্যটা ছিল। আর আমলের মধ্যে পার্থক্য হওয়ার কারণে ফেরকা হয় না, আকীদা বা বিশ্বাসের মধ্যে পার্থক্য হওয়ার কারণে ফেরকা বদলিয়া যায়। এই যে ফেরকা ফেরকা শোনেন না, ফেরকায় বাতিল, ফেরকায় অমুক, ফেরকায় অমুক, এটা আমলের তারতম্যের কারণে না। এটা কিসের কারণে? বিশ্বাসের মত পার্থক্যের কারণে এক এক ফেরকা বনিয়া যায়। এইটা এই ফেরকা, এইটা সেই ফেরকা, সেই ফেরকা। আপনারা জানেন বনু কুরাইজার ঘটনা সম্পর্কে, আপনারা সবাই জানেন, মাশহুর ঘটনা। গজওয়া আহজাবের পরে যখন বনু কুরাইজার লোকজন মুসলমানদের সাথে গাদ্দারি করছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখনই আপনি গজওয়া আহজাব শেষ হওয়ার পরই আপনি একটা প্রস্তুতি শেষ করে ফেলছেন, অথচ আমি এখন পর্যন্ত গোসলই করি নাই, আমি হাতই ধুই নেই। বনু কুরাইজারা গাদ্দারি করছে, ওদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে বললেন, যাও তোমরা বনু কুরাইজায় গিয়া তোমরা আসরের নামাজ আদায় করবা। কোথায় গিয়া? বনু কুরাইজায় গিয়া। সাহাবারা রওনা করলেন। পথির মধ্যে আসর রক্ত হয়ে গেছে, মতনৈক্য সৃষ্টি হয়েছে। এ খুব খেয়াল দেন, কি সৃষ্টি হয়েছে? মতনৈক্য। একদল সাহাবী বলতেছে, সরদার দু আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম,
আমাদেরকে জলদি যাওয়ার জন্য বলছে যে বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়ো। উদ্দেশ্য নামাজ কাজা করা নয়, উদ্দেশ্য হলো দ্রুত যাওয়া। কি কথা ঠিক না? আর একবার সাহাবারা বললেন না, যেহেতু আল্লাহ নবী আদেশ করছেন বনু কুরাইজায় গিয়ে আসরের নামাজ পড়ো, কাজে আমরা আসরের নামাজ এখানে পড়বো না, আমরা বনু কুরাইজায় গিয়ে পড়বো। একদলে নামাজ আদায় করছেন, একদলে আদায় করেন নাই। আমলের মধ্যে পার্থক্য আছে কি নেই? খেয়াল করে দেখেন। কিন্তু সাহাবাদের থেকে খারেজ হন নাই। আমলের মধ্যে কি? একদল নামাজ আদায় করছে আর একদল নামাজ আদায় করেন নাই, কিন্তু খারিজি হয়ে যায় নাই, ইসলাম থেকে বাহির হয়ে যায় নাই। কি কথা ঠিক না? বাদ চলতেছে, পথিমধ্যে মাগরিবের রক্ত হয়ে গেছে। এখন সবাই জামাতে মাগরিবের নামাজ আদায় করছে। সবাই কি করছে? মাগরিবের নামাজ। কারণ কি? মাগরিবের ব্যাপারে আল্লাহর হাবিবের কোনো তথ্য ছিল না, যেন আদেশ ছিল আসরের নামাজের ব্যাপারে। যেহেতু মাগরিবের রক্ত আসছে, এখন মাগরিব সবাই জামাতে আদায় করছে। এশার ব্যক্তিকে বনু কুরাইজায় পড়ছে। সেখানে গিয়া যারা আসরের নামাজ কাজা করছিল, তারা আসরের নামাজ আগে আদায় করার পরে এশারের নামাজ আদায় করছে। আর যারা আগেই আদায় করছে তারা এশারের নামাজ আদায় করছে। পরের দিন সরদার দো আলম সেখানে গেছেন। উভয় দল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া তাদের আমলের কথা পেশ করছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আসরের নামাজ আদায় করি নাই, যেটা আপনি হুকুম করছেন, এরা তো আসরের নামাজ আদায় করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস চুপ থাকলেন, কাউকে কিছু বললেন না। আমলের মধ্যে কি আছে? পার্থক্য আছে, কিন্তু কাউকে কিছু বললেন না। তাহলে আমরা কি দেখলাম? যে আমলের ব্যাপারে সাহাবাদের মধ্যে নবীর জমানায়ও পার্থক্য ছিল, কিন্তু কেউ কাউকে জাহান্নামীও বলে নাই, মুশরিকও বলে নাই। এই কথা বলে নাই তোর 14 গোষ্ঠী সব জাহান্নামী হয়ে গেছে, এই কথা কিন্তু বলে নাই। কথা ঠিক না? আকায়েদের দিক থেকে সবাই সমান ছিল, কিন্তু আগেকার জমানার উম্মতের মধ্যে আকীদার মাসআলা নিয়ে ইখতিলাফ হওয়ার কারণেই সবাই গোমরা হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ফরমান, আমরা একবার তাকদীরের মাসআলা সম্পর্কে নিজেদের মধ্যে ঝগড়া করতেছিলাম। কিসের মাসআলা? তাকদীরের মাসআলা নিয়ে ঝগড়া করতেছিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফাঁকে আমাদের মাঝে আসছেন। যখনই দেখছেন তাকদীরের মাসআলা নিয়ে খুবই ঝগড়া করতেছি, নবী আলাইহিস সালাতু এমন ভাবে রাগান্বিত হয়ে গেলেন, যেন মনে হয় যেন আনার ভেঙ্গে তার মুখের উপরে ছিটিয়ে দেওয়া হয়েছে, তার গোসায় চেহারা লাল হয়ে গেছে। এবং তিনি বললেন, আমি এর জন্য তোমাদের কাছে আসছি, এই কথা নিয়ে তোমাদের কাছে আসছি। আগেকার জমানার উম্মতরা আকীদাগত মাসালা ইখতিলাফ করতে গিয়ে তারা ধ্বংস হয়ে গেছে। তোমরাও যদি আকীদাগত মাসালা নিয়ে ইখতিলাফ করো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। আকীদার ব্যাপারে সাহাবাদের যুগ পর্যন্ত কোন ইখতিলাফাত ছিল না, কোন ইখতিলাফ। আকীদাগত মাসালা নিয়ে ইখতিলাফ শুরু হয়েছে তাবিঈনদের জমানায়। কিশোর জমানায়? তাবিঈনদের জমানায়। কেন? কারণটা কি? সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইছেন, সায়াতি জামানুন, অচিরেই একটা জমানা আসবে, যে হাদিস এর আগেও বলছে যে আমার উম্মতের মধ্যে ফিতনা, ফাসাদ, ঝগড়া, গোত্র সৃষ্টি হয়ে যাবে। কি কথা ঠিক না? যেহেতু সিন আসছে আন করিব, আপনারা জানেন অচিরেই, তার মানে সরদার দো আলমের পরই এই তাবিঈনদের যুগ। এই তাবিঈনদের যুগের মধ্যে সবচেয়ে ফিতনা জাগ্রত হয়েছে, কিন্তু সাহাবাদের যুগে ফিতনা জাগ্রত হয় নাই। নবী আলাইহিস সালাতু হাদিস, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এখন এই খায়রুল কুরুনি কোথায়, এইটা আমাদেরকে বুঝতে হবে। জমানা সম্পর্কে আমাদের মধ্যে অনেক গলত আছে। জমানার দৈর্ঘ্য এবং প্রস্থ নিয়ে আমাদের মধ্যে বুঝার অনেক ভুল আছে। সাহাবাদের যুগই তাবিঈন ছিল, নবীর যুগই তাবিঈন ছিল, নবীর যুগই তাবিঈন ছিল। কিভাবে বুঝলেন? আমরা কি বুঝি? সাহাবাদের যুগ, তাবিঈনদের যুগ, তাবিঈনদের যুগ, এইটা আমরা বুঝি না। মানে সাহাবা শেষ, এরপর তাবিঈর যুগ, তাবিঈ শেষ, এরপর তাবিঈনদের যুগ। এইটা তো আমাদের সামান্য বোধগম্য, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না। ব্যাপারটা হলো নবীর জমানায় সাহাবী ছিল, নবীর জমানায় তাবিঈ ছিল,
নবীর জমানায় তাবে তাবেই ছিল। তা আবার কেমন? নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবী কাকে বলা হয়? ঈমানের সাথে, যে আল্লাহর নবীকে এক নজর দেখছে, ঈমানের সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সে হলো সাহাবী। যারা সাহাবীদেরকে দেখছে ঈমান অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারা তাবি। যারা তাবিদেরকে দেখছে ঈমান অবস্থায় বিদায় হয়ে গেছে, তারা হল তাবে তাবিন। কিন্তু নবীর জমানা কেমন ছিল? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদেরকে দাওয়াত দিয়েছেন। এক এলাকায় নবী যান নাই, গেছেন কারা? সাহাবারা। ওই এলাকার লোক গেছে কাদেরকে? সাহাবাদেরকে। ওই সমস্ত লোকদের নবীকে দেখার সৌভাগ্য হয় নাই, অথচ জমানা ছিল নবী, কিন্তু সৌভাগ্য হয়। যেরকম সোজা উদাহরণ বুঝেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর জমানায় পাঠিয়েছেন ইয়ামানে, তিনি দাওয়াত দিচ্ছেন, অনেক মানুষ মুসলমান হয়েছে। ওয়াইল ইবনে হুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নিকটে পাঠাইলেন। কি পাঠাইছেন? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু সমস্ত মুসলমান কিন্তু ইয়ামান থেকে নবীর কাছে আসে নাই, অত ওয়াইল ইবনে হুজরা আসছে। একই সময় হয়তো তার আগেও কেউ মুসলমান হয়েছে, কিন্তু ওয়াইল ইবনে হুজরা হয়ে গেছে সাহাবী, কিন্তু ওয়াইল ইবনে হুজরাকে যারা দেখছে তারা হয়ে গেছে তাবিন। কথা বোঝেন নাই? কিন্তু জমানা কিন্তু একটা, জমানার মধ্যে ব্যবধান নেই। আবার এমন এক জায়গা আছে যেখানে ওই তাবিনরা গেছেন, তারা দাওয়াত দিচ্ছেন, কিন্তু ওই সমস্ত এলাকার লোক কোন সাহাবাদেরকে দেখার সৌভাগ্য হয় নাই, তারা একই জমানায় হয়ে গেছে তাবে তাবিন। কি কথাটা বোঝাতে পারছি? এর দৈর্ঘ্য প্রস্থ একই জায়গায় মিলে গেছে, এর দৈর্ঘ্য প্রস্থটা একই জায়গায় মিলে গেছে। আমাদের ধারণা ছিল সাহাবার যুগ শেষ, এরপর তাবিঈদের যুগ, তাবিঈর যুগ শেষ, এরপর তাবিঈদের যুগ। কিন্তু ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো একই জমানায় নবী ছিলেন, একই জমানায় সাহাবী ছিলেন, একই জমানায় তাবিঈন ছিলেন, একই জমানায় তাবে তাবিঈন ছিলেন। কি বলা ঠিক না? কিন্তু নবীর বেশারাত তো 3 জমানা পর্যন্ত, এর বাইরে তার বেশারাত নাই, তার সুসংবাদ নাই। কি বলা ঠিক না? এখন দেখেন যে সমস্ত লোকগুলি ইখতিলাফ করে, সেই লোকগুলি কোন মানের, এই সম্পর্কে আমাদের খুব গভীরভাবে লক্ষ্য করতে হবে, খুব গভীরভাবে। কি কথা ঠিক না? সরদার দু আলম মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম ডবল নবী হিসেবে প্রেরিত হয়েছেন, দ্বিতীয় নবী। বুঝেন? দ্বিতীয় নবী, ডবল নবী। উম্মীদের উপরে ডাইরেক্ট নবী, গোটা আলমের মধ্যে তিনি সাহাবাদের মাধ্যমে নবী। বুঝেন? তিনি উম্মাহ, যারা উম্মি আরব বলো, এদেরকে তিনি ডাইরেক্ট দাওয়াত দিচ্ছেন। কি দিচ্ছেন? ডাইরেক্ট দাওয়াত দিচ্ছেন। কিন্তু আলমের মধ্যে দিন পুষছে কেমনে? সাহাবাদের মাধ্যমে। কি কথা ঠিক না? তা গোটা আলমের মধ্যে তিনি নবী আসছেন, দাওয়াত তা সাহাবাদের মাধ্যমে, আর উম্মিদের মধ্যে আসছেন ডাইরেক্ট। কি কথা ঠিক না? এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম, আর যাদের মাধ্যমে গোটা দ্বীনের আলোকে আল্লাহ পাক ছড়াইয়া দিয়েছেন তাদেরকে মাহফুজ। তাদের কি রাখছেন? মাহফুজ। যদি তারা মাহফুজ না হয়, আল্লাহর হেফাজতের আওতার মধ্যে না থাকে, তাহলে তাদের মধ্যে দ্বীন যদি প্রচার করা হয়, সেই দ্বীনের মধ্যে গলত ঢুকবে, ভুল ত্রুটিযুক্ত দ্বীন ঢুকবে। কঠিন কথা। কি কথা ঠিক না? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বানাইছেন মাসুম, সাহাবারা মাহফুজ। তারা আল্লাহর তরফ থেকে হেফাজতকৃত। কোন খারাপি, কোন দোষ ত্রুটি সাহাবাদেরকে আকর্ষণ করতে পারে না। আদালত থেকে কোন সাহাবাদেরকে কেউ বের করতে পারে না। বলতে পারেন হুজুর, তাহলে সাহাবাদের মধ্যে তো গুনাহ করার আমরা ঘটনা দেখতেছি। গুনাহ আদালতের খেলাফ না। আদালত আর অন্যায় করা এইটা কিন্তু আদালতের খেলাফ না। আদালতের কি? ন্যায়পরায়ণ, সত্যবাদী, মিয়ার, তারা মাপ কাঠি। একজন হিন্দু সে গুনাহ করে, শিরক করে, কিন্তু সে সত্যবাদী হতে পারে। একজন খ্রিস্টান সে মুশরিক, কিন্তু সত্যবাদী হতে পারে। কথা ঠিক না? তা আদালত আর গুনাহ এর মধ্যে বহুত পার্থক্য আছে। তার হলো আদেল, ইনসাফগার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাণীর ব্যাপারে কোন সাহাবী নিজের তরফ থেকে কিছু ঢুকায় দিছে, এরকম ইতিহাস কেউ বের করতে পারে না। তাই বলতে পারেন তাদের মুরতাকাবে কবিরা বা মুরতাকাবে সাগায়রা কেন হইল? কিন্তু তারা তো মাহফুজ, তারা দ্বীনের মিয়াদ, তাদেরকে দেখা দ্বীন শিখবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নামাজ কাজা হইল কেন? কারণটা কি বলেন? হ্যাঁ, সে তো পিছনের চোখ দিয়েও দেখে, সামনেও দেখে, পিছনেও দেখে। তাকে তো জিব্রাইল ডাইরেক্ট কন্ট্রোল করে, খোদ আল্লাহ নিজে কন্ট্রোল করে। তার নামাজ কাজা হবে কেন? তা
তার নামাজ কাজা নিজের জন্য হয় নাই, বরং কাজা যদি উম্মতের নামাজ হয়ে যায় সেই নামাজকে কিভাবে আদায় করবে তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবে নামাজ কাজা করে দেখাইছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের তাদেরও কোন মুরতাকিব কাবায়ের এর তারা মুরতাকিব না হইয়া পারতেন, যেহেতু রাদিয়াল্লাহু আনহু মারাদু আন, কিন্তু গোটা আলম কিয়ামত পর্যন্ত মানুষ এই অন্যায় করে তার বিচারটা কিভাবে হবে, তাকে তওবা কিভাবে করানো হবে, আল্লাহ তাকে মাফের ঘোষণা কিভাবে দেবে, এর বাস্তব প্রতীক হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। তাদেরকে দেখায় আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মধ্যে মিসাল সৃষ্টি করছেন, যত বড় গুনাহ করো এইভাবে তওবা করলে আল্লাহ পাক সব মাফ করে দিবেন। সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবারা হলো দ্বীনের বাস্তব প্রতীক, মডেল। কি কথা ঠিক না? তাদের মধ্যে ঝামেলা নাই, তাদের মধ্যে কি নাই? কোনো ঝামেলা নাই। তারা যে কোনো একজনকে আমরা ইত্তেবা অনুসরণ করলে বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, সব নক্ষত্র গোষ্ঠী যাকে দেখো তাকে দেখলেই তুমি পশ্চিম এবং পূর্ব তুমি নিদর্শন করতে পারবা। যে কোনো একজন সাহাবীকে ইত্তেবা করবা তাহলে তুমি জান্নাতের পথে চলতে পারবে। সুবহানাল্লাহ। আমাদের এখানে মুহাদ্দিস সাহেব যে কথা বলছেন সেই কথা সামনে আসবে, ভুলে যায় কিনা আল্লাহ জানে, বলেই ফেলাই। কি বলছিলেন? কোরআন ও হাদিসের বিভিন্ন ধরনের তাফসীর থাকতে পারে, ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু কোন ব্যাখ্যা কাবিলে কবুল গ্রহণযোগ্য বুঝবেন কিভাবে? বুঝতে হবে কোন ব্যাখ্যার সাথে সাহাবারা আছে সেই ব্যাখ্যা সত্য, যেই ব্যাখ্যার সাথে সাহাবারা নাই সেইটা ডাইরেক্ট নসে সরি হলো মনে করতে হবে। তাদের এই পেশকৃত আয়াত এইটা কোনো ভ্রান্ত আকীদাকে সাবিত করার জন্য, এটাকে হককে জাহির করার জন্য না। যেরকম মুসলিমের আপনারা মুকাদ্দমার মধ্যে পড়ছেন, মুসলিমের মুকাদ্দমার মধ্যে পড়ছেন এক রাবী সহিহ হাদিস বয়ান করছে, কিন্তু মুফাসসিরিন কেরাম মুহাদ্দিসিন কেরাম তার হাদিসকে গ্রহণ করেন নাই। বলে কেন? হাদিস তো সহিহ কিন্তু গ্রহণ করলেন না কেন? বলে ও কাযযাব, ও মিথ্যু। কারণটা কি? বলে ওর আকীদা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেঘের মধ্যে ভাসতেছে, সে আবার পরে আসবে। এই আকীদাকে সাবিত করার জন্য যদিও হাদিস সত্য কিন্তু তোর মতলব খারাপ। ঠিক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইনদের মুফাসসিরিন কেরামের তাফসীরের সাথে যদি সাহাবায়ে কেরামের মুফাসসিরিন কেরামের তাফসীরের সাথে যদি সাহাবায়ে কেরামের মিল না থাকে, আমরা মনে করব ওই তাফসীর না, এটা তাফসীর বিল রায়, এটা হলো নিজের মন গড়া মওদুদী সাহেবের তাফসীর হতে পারে, দ্বীনের তাফসীর হতে পারে। এটা বুঝতে হবে। ভেজাল আছে সব জায়গায়। তাহলে সাহাবা যুগের মধ্যে কোনো ভেজাল ছিল না, সব এক অভিন্ন ছিল। প্রথম ভেজাল শুরু হয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জামানায়। গজওয়ায়ে সিফফিন এবং গজওয়ায়ে জঙ্গে জামাল, এই দুই ইতিহাস খুব কঠিন কঠিন ইতিহাস। এর থেকে আমি মনে করি অনেকে অনেক ব্যাখ্যা দেয় জঙ্গে সিফফিনের, জঙ্গে জামালের, কিন্তু গোটা ইতিহাস পড়ার পরে আমার কাছে সুন্দর একটা জবাব এইভাবে আসছে, আসলে গজওয়ায়ে সিফফিন এবং গজওয়ায়ে জামালকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার মাস অনুযায়ী করাইছে। কেন করাইছে? আমার ধারণা কিয়ামত কবে হবে এই নির্ধারিত একটা সময় আল্লাহর জানা আছে, আমাদের জানা নাই। কিয়ামত কবে হবে এ আল্লাহ পাক ভালো জানেন। কি কথা ঠিক না? মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল, এটা মাসউল ভালো জানে না, জানে কে? আল্লাহ। জিবরিল আলাইহিস সালাম বলছেন না আমা সাই ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল, কইলে তুমিও জানো না আমিও জানি না, জানে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার ধারণা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 10ম হিজরিতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তারপরে তার জানিশিন আসলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মাত্র 18 মাস। তারপরে আর 18 মাসের মধ্যে ঝামেলার কোনো অভাব নাই, মুনকিরের যাকাত, মুদ্দায়ে নবুওয়া, এরপরে আসছে আপনার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ মুবারক, এটিকে মসজিদুল আকসার মধ্যে দাফন করবে না মদিনার মধ্যে দাফন করবে না মক্কার মধ্যে দাফন করবে, এটা নিয়ে ইখতিলাফ শুরু হয়ে গেছে। ওইদিকে আবার ইহুদিরা যারা খয়বরে যাদেরকে বিতাড়িত করা হয়েছিল তারা কুফারে কুরাইশদের সাথে মিলিয়া আবার মদিনা আক্রমণ করার ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আবার একদল যাকাতকে অস্বীকার করছে, আবার আনসাররা বলছে আমাদের মধ্য থেকে হবে খলিফা হবে,
আবার কেউ বলছে মুহাজিরদের মধ্যে যে খলিফা হবে, এই ভেজালের কারণে তাদররবাতিল আরদ নারা, গোটা আরবের জমিনের মধ্যে আগুন লেগে গেছে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় শক্ত এবং সত্য এক ইমাম ছিলেন, খলিফা ছিলেন, তার হস্তক্ষেপের কারণে সমস্ত ঝামেলা দূর হয়ে ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে গোটা দুনিয়ার মধ্যে ছড়াইয়া দিয়েছেন। যাই হোক, এই বিষয়ে আমি যাব না। এরপরে আসতেন কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার খেলাফতের আমল হলো 10 বছর 5 মাস 5 দিন। এই 10 বছর 5 মাসের মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করলেন অর্ধ দুনিয়ার মধ্যে। কয়েক দুনিয়ার মধ্যে? খুব খেয়ালের বিষয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হিজরতের দ্বিতীয় হিজরিতে মাত্র 313 জন নিয়ে বদরে গেলেন। তৃতীয় হিজরিতে উহুদের ময়দানে 3000 নিয়ে গেলেন। ষষ্ঠ হিজরিতে 1400 নিয়ে তিনি বয়াতে আকাবা, বয়াতে রিদওয়ান করলেন। কি কথা ঠিক না? বয়াত আকাবা না, বয়াতে রিদওয়ান। কি কথা ঠিক না? তাহাজ্জুদ সাজারা করলেন মাত্র 1400। অষ্টম হিজরিতে 10,000 সৈন্য নিয়ে তিনি মক্কা বিজয় করলেন। আর দশম হিজরিতে তিনি 16 লক্ষ সাহাবাদের মাধ্যমে আরাফার মধ্যে ভাষণ দান করলেন। দ্বিতীয় হিজরিতে 313, অষ্টম হিজরিতে 8,000, অথচ দশম হিজরিতে 16 লক্ষ। কি কথা ঠিক না? মুসলমানের বাড়ার হাতটা বুঝতেছেন তো? মুসলমানের বাড়ার হাতটা বুঝতেছেন তো? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মাত্র 18 মাস, 1 বছর 6 মাস। এরপর আসলেন কিনা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 10 বছর 5 মাস। এর মধ্যে গোটা দুনিয়ার অর্ধ তিনি দখল করলেন মাত্র কয়েক বছরের মধ্যে। আমার ধারণা, যদি সাহাবাদের মধ্যে ইখতিলাফি মাসালা নিয়ে সমস্যা সৃষ্টি না হইতো, আল্লাহ পাকের নির্ধারিত যে কিয়ামতের সময় নির্ধারণ করা আছে, ওই সময় কিয়ামত করতে পারতো না। কি কথাটা বুঝিতে পাইনি? কিয়ামত হবে কিভাবে? লা তাকুমু সাআতা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। কিয়ামত তখন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো লোক একজনও দুনিয়ার মধ্যে থাকবে। অথচ একই ঘটনা আল্লাহ নির্ধারণ করিয়েই রাখছেন, ওই দিনে কিয়ামত হবে, যেটা আমাদের ইলমের বাহিরে। আর যদি সাহাবাদের মধ্যে মুসলমানের ইখতিলাফ সৃষ্টি না হয়, তাহলে আল্লাহ আল্লাহ বলা কেউ ছাড়বে না, সবাই মুসলমান হইতেই থাকবে। তা কিয়ামত করবে কিভাবে? এটা আমার সোয়াব। আর কি আমি অনেক সময় হয়রান প্রেশান হইয়া নিজের ইতমিনানে কলবের জন্য এই জবাব বের করছি যে ঘটনা কি। জঙ্গে সিফফিনের মধ্যে 10,000 মুসলমান শাহাদাত বরণ করছে, তা কাফের না, সব মুসলমান। জঙ্গে সিফফিনের মধ্যে 90,000 মুসলমান, জঙ্গে জামালের মধ্যে 10,000 মুসলমান শাহাদাত বরণ করছে। জঙ্গে জামালের মধ্যে 10,000 আর জঙ্গে সিফফিনে 90,000, তার সব সাহাবী এবং তাবিন, এর বাহিরে কেউ না। এত মারাত্মক। অথচ হিসাবে দেখলাম গোটা দুনিয়ার মধ্যে মুসলমানের সাথে যত যুদ্ধ হয়েছে, এর কিও অংশ মুসলমান শাহাদাত বরণ করেন নাই। কি কথা ঠিক না? বলতে পারেন ইরাক যখন তাতারিরা দখল করছে চেঙ্গিসকা হালাকুকা, সেটা মুসলমান অকর্ম হয়ে গেছিল। এর জন্য মুসলমানের গলা দিয়া 10 লক্ষ মুসলমান দিয়া মিনার করতে সক্ষম হয়েছিল। এটা মুসলমানদের নিজেদের দুর্বলতার কারণে। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এই জঙ্গে সিফফিনের মধ্যে যখন গ্যাঞ্জাম হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে একটা ইখতিলাফকে কেন্দ্র করে দুজন সহি এবং আসলে সহি। কি কথা ঠিক না? এরপরে কি হয়ে গেল? যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন যে ই মানছে, মানে পঞ্চায়েত, তেনারা বিচারক মানছে। খারিজিরা বলল যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এখানে দ্বিতীয় কোনো বিচারক হবে না, যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বিচারক নির্ধারণ করছে, কাজে আলীও কাফের, মুআবিয়াও কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। এই প্রথম সৃষ্টি খারিজি। এর পাশে মুতাজিলি। এই মুতাজিলি গোষ্ঠী কি? তারা নিজেদের আকলকে কোরআন ও হাদিসের উপর প্রাধান্য দিয়ে ফেলাইছে। নিজের আকলকে, যেই হাদিসগুলি তাদের আকলের মুআফিক, সেই হাদিসগুলি তারা গ্রহণ করে। যে হাদিসগুলি তাদের আকলের খেলাফ, সেই হাদিসগুলিকে তারা মওযু বলে, প্রত্যাখ্যান করে। যেমন হাদিসের মধ্যে আসছে হজরে আসওয়াদ আল্লাহ পাকের ডাইন হাত, হজরে আসওয়াদ আল্লাহ পাকের ডাইন হাত। এখন মুতাজিলি বলল 5 নম্বর আল্লাহ পাকের হাত হয় কিভাবে?
কাজী হাদিস কি হাদিস মৌজুন, এই হাদিসটা কি মৌজু, যদিও সনদ সহি, কিন্তু ওরা কি করে দিছে, আকল জ্ঞানের খেলাফ উল্টা হয়েছে, মৌজু বলিয়ে দিছে। কি কথা ঠিক না? যেরকম বর্তমান জমানায় তথাকথিত আহলে হাদিস নিজেদের খেলাফ যদি কোনো হাদিস পায়, তার সনদ যত শক্তিশালী হোক না কেন, বলবে হাযাল হাদিসু মৌজু, এই হাদিসটা কি মিথ্যা হাদিস। এই শিখছে কাদের থেকে? মুতাজিলীদের থেকে। কারণটা কি? শোনেন, মানুষ তো দুর্বলতার ঊর্ধ্বে না, মানুষ দুর্বলতার ঊর্ধ্বে না। যদি কোন হাদিস তাদের জ্ঞানে খেলাফ হয়, যে কোনো মূল্যই হোক না কেন, রাবির একটা ত্রুটি তারা ধরবে। এর জন্য মুতাজিলীদের তানকিদের থেকে, ওদের সমালোচনার থেকে কোনো বড় রাবি বাঁচতে পারে নাই। খোদ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওদের তানকিদের থেকে বাঁচতে পারে নাই। হযরত বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে মুতাজিলীর গোষ্ঠী কি বলে জানেন নাকি? রওয়ায়াতের ক্ষেত্রে বলে মুদাল্লিস, আর আকীদার থেকে তাকে বলে কাফের। খবরই তো নেই। এই গোষ্ঠী, এই মুতাজিলীর গোষ্ঠী কোরআনকে অস্বীকার করতে পারে না, কিন্তু আকীদার খেলাফ যদি কোনো কোরআনের আয়াত আসে, তখন তারা ব্যাখ্যা করে তাদের মন গড়া। এর পাশে খারিজির গোষ্ঠী তো বললাম। আর একটা গোষ্ঠী হলো শিয়া, যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অতি মহব্বত করিয়া তেনারা বলছেন আলী ক্ষমতায় একমাত্র হওয়ার উচিত ছিল, হকদার ছিল। আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা হলো জোর জবরদস্তি তারা খেলাফতের আসন গ্রহণ করছে, এই হিসেবে তারা শিয়া হয়ে গেছে। কি কথা ঠিক না? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সিরিয়াল ভাবে যেইভাবে খেলাফতের দায়িত্ব দেওয়া হয়েছে, এইটাই সুন্নাত ছিল, এইটাই আল্লাহ পাকের নিজাম ছিল। কথা ঠিক না? এবং আমরা কোরআনের থেকে এইটার ইশারাও দেই। আল্লাহ পাক কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, এই হুর জমির কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার দিকে, আশিদ্দাউ আলাল কুফফার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রুহামাউ বাইনাহুম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিরিয়াল ঠিক আছে। কি কথা ঠিক না? এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে গোটা নবীদের পরে প্রথম স্থান হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় ওমর, তৃতীয় ওসমান, চতুর্থ কে? আলী রাদিয়াল্লাহু। এবং প্রত্যেকেই আমাদের শ্রদ্ধার পাত্র, আমাদের মহাব্বতের পাত্র, আমাদের সিরাতাস। আমরা এখানে গুলুগুলু করি না, আমরা এখানে তাসাদ্দুদ করি না। কাউকে মহাব্বত করতে গিয়া মাথার উপরে উঠাইয়া দেই না, আর কাউকে মুজাম্মাত করতে গিয়া, সত্যতা পোষণ করতে গিয়া মাটির নিচেও নিয়ে নেই না। এর জন্য দেখবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা সবসময় মুতাদিল, সব জায়গাতেই। কি কথা ঠিক না? আর একটা হলো মুরজিয়া। এই মুরজিয়ার গোষ্ঠী আমলকে এত দুর্বল করে ফেলাইছে যে ঈমান থাকলেই নাজাতের জন্য যথেষ্ট, আমলের কোনো প্রয়োজন নেই। ঈমান আছে, নাজাতের না, আমলের দরকার নেই, সে জান্নাতে চলে যাবে, আমলের কোনো দরকার নেই। এলো মুরজিয়ার গোষ্ঠী। এই প্রথম 4 ফিরকা হয়। কয় ফিরকা? 4 ফিরকা। এরপরে আসেন আমাদের মধ্যে চিন্তা ভাবনা ফরক কিভাবে হইল? মানুষকে অস্থির হয়ে গেল নাকি? তো উঠতেছে কেন মানুষগুলো? কথা নাই। এই লামুজাবের গোষ্ঠী কোথা থেকে আসছে জানবেন না? আমি ইতিহাস এটা জানতে হবে। তো ওদের 14 গোষ্ঠী উদ্ধার করতে হবে, কোথা থেকে শয়তান আসে, শয়তানের জন্ম কোথা থেকে, সব আমাদের জানতে হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? তো খেয়াল দিয়ে শোনেন, ওঠাউঠি করেন না। কি আপনাদেরকে খারাপ লাগতেছে না? তো কত গুরুত্বপূর্ণ কথা দিয়া আর আপনারা ওঠা বসা করতেছেন, এটা কেমন কথা হলো? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ পাকের নিয়ামত। কি কথা ঠিক না? এরপরে আসলে প্রথম চিন্তা ভাবনার মধ্যে আমাদের কোনো তাফাররুক ছিল না, ফরক ছিল না, সবাই এক চিন্তাধারা ছিলাম। যে কোনো সাহাবার কাছে মাসালা জিজ্ঞাসা করলে জবাব দিয়ে দিত, সবাই সবার জবাব গ্রহণ করত। আব্দুল ইবনে মাসউদ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আবাদুল্লাহ যারাই আসুক না কেন, সবাই থেকে যে যেখান থেকে, এমনকি সাহাবায়ে কেরাম যে হোক না কেন, মাসালা জিজ্ঞাসা করতো, জবাব দিত, মানুষ মাইনে নিত। কি কথা ঠিক না? কিন্তু আল্লাহর কি কৃষ্ণা? আল্লাহর কৃষ্ণা হলো এই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জায়গা এবং আগেকার 3 জমানার খেলাফতের জায়গা এক ছিল না। আগেকার 3 খলিফার খেলাফতের জায়গা ছিল
রাজধানী ছিল মদিনায়, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার খেলাফতের রাজধানী করছেন কোথায়? ইরাকের মধ্যে, বাগদাদে। ইরাকের মধ্যে, বাগদাদে না, ইরাকের মধ্যে। ইরাকের তো অনেক জায়গা আছে, যাই হোক ইরাকের মধ্যে নিয়ে আসছেন। যেহেতু খেলাফত আসছে ইরাকের মধ্যে, এখন বড় বড় মুস্তাহিদ মুস্তানবিদ জ্ঞানীরা তারা কোনমুখী? কোনমুখী? আর বাংলাদেশের সবচেয়ে বড় বড় লোকগুলি কোথায় থাকে? ঢাকায় থাকে। যেহেতু গোটা দুনিয়ার পরিচালনার কেন্দ্রবিন্দু হল ইরাকে, কাজে এর জন্য ইরাকের মধ্যে গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জ্ঞানী গুণীরা ইরাকের মধ্যে চলে আসছেন, যেহেতু রাজধানী সেখানে, ঠিক না? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার জমানাতি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা উস্তাদ হিসাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকে প্রেরণ করছেন। ইরাকে তিনি তালিমের কাজ করতেন, শিক্ষা দীক্ষা দিতেন, পড়াতেন, এবং হাজার হাজার ছাত্র সেখানে তৈরি হয়ে গেছে। কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার ব্যাপারে আমাদের দেওবন্দের মুহাদ্দিস সাহেব হুজুর খুব ভালো বয়ান করছেন। আব্দুল্লাহ যাতে রাজি, নবীও তাতে রাজি। সোজা হিসাব কিন্তু আব্দুল্লাহ যাতে রাজি, আব্দুল্লাহ ইবনে মাসউদ যাতে রাজি, নবীও তাতে রাজি। আর দ্বিতীয় তার ফজলের দরকার নাই। কি কথা ঠিক না? তাকে জুতাওয়ালা বলা হইতো, তাকে জামাওয়ালা বলা হইতো। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু বলেন, আব্দুল্লাহ যে নবীর পরিবারের কেউ না, এইটা আমি জানছি অনেক পরে। এমন ভাবে নবীর পরিবারের সাথে জড়িত ছিল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মানসা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যত বেশি ভালো জানতেন, এরকম অন্য সাহাবীরা ভালো জানতেন না। কি কথা ঠিক না? তিনি আগে থেকে সেখানে ওস্তাদ ছিলেন। এরপর আসলেন আলী রাদিয়াল্লাহু খেলাফত, সাহাবারা সেখানে আসলেন। 1500 সাহাবী ইরাকের মধ্যে বসবাস করতেন, এবং আকাবের সাহাবাদের মধ্যে এর মধ্যে 70 জন সাহাবী ছিল বদরি, যারা ইরাকের মধ্যে বসবাস করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর হেজাজে, মদিনার মধ্যে সেখানেও কিছু সাহাবারা ছিলেন। যেহেতু হেজাজের মধ্যে, মদিনার মধ্যে খেলাফতের মারকাজ না, সেখানে সংসদ নাই, কাজে সেখানে নিত্য নতুন মুস্তাহিদ মুস্তানবিদ নতুন মাসালাগুলো সম্মুখীন ছিল না। বুঝেন নাই? হেজাজে ওলামায়ে কেরামের মূল দায়িত্ব ছিল হাদিস বর্ণনা করা। কি বর্ণনা করা? এখন হাদিস তো বর্ণনা করতেছে, কিন্তু মানুষ তো মাসালা জিজ্ঞাসা করতেছে, ভাই আমি এইটা কি করব, ওইটা কি করব, এইটা কি করব। তা যে ব্যক্তি মাসালা জিজ্ঞাসা করে, সেই ব্যক্তিকে তো হাদিস দিয়ে দলিল দেওয়ার দরকার নেই। একজন মূর্খ মানুষ, সে বলছে ভাই আমি উযু কিভাবে করব, আপনি কি বলেন? ফাকসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এরকম বলেন নাকি? কি বলেন? ভাই তুমি এরকম এরকম দলিলের দরকার নাই। সাধারণ মানুষের জন্য কি দরকার নাই? দলিলের প্রয়োজন নাই, তাদের মাসআলার প্রয়োজন, যে তুমি এই কাজটা করো, তুমি মাথা এরকম মাসাই করো। এখন কি আপনি বলছেন যে মাথা কতটুকু মাসাই করবা? 4 ভাগের 1 ভাগ করবা, না 1 চুল পরিমাণ ফরজ, না 4 ভাগের 1 ভাগ ফরজ, না গোটা মাথা মাসে করা ফরজ? এই মাসালে কোন দলিল দিচ্ছেন নাকি কোনোদিন? তারতিব ফরজ কি ফরজ না? সুন্নাহ হিসাব নিয়াত ফরজ কি ফরজ না? বিসমিল্লাহ সুন্নাত কি সুন্নাত না? মাওয়ালাতের মধ্যে ফরজ কি ফরজ না? এই মাসালা কেন বলছেন নাকি? আপনি আওয়াম মানুষ, তাকে আপনি মাসালা বলে দিচ্ছেন, দলিল বলেন নাই। ঠিক হেজাজি ওলামায়ে কেরামদের কাছে আসলে আসতো হাদিস শিক্ষার জন্য, মাসালা জিজ্ঞাসা করত। যেহেতু মাসালা বয়ান করার জন্য হাদিসের প্রয়োজন, তাদের উদ্দেশ্য হলো হাদিস বয়ান করা, তাদের ফিকহ বয়ান করার উদ্দেশ্য না। এর জন্য তাদেরকে বলা হইতো মুহাদ্দিসিনে ফুকাহা। তাদের মূল কাজ হলো মুহাদ্দিস, হাদিস বর্ণনা করা। কিন্তু যেহেতু তারা মাসালাও বয়ান করতেন, এর জন্য তাদেরকে বলা হইতো মুহাদ্দিসিনে ফুকাহা। কিন্তু ইরাকের অবস্থা ভিন্ন। ইরাক যেহেতু নতুন নতুন সমস্যা, ভাই অমুক দেশ দখল হয়ে গেছে, এখন এইটা লভ্য অংশ কিভাবে ভাগ করবে? ইরাক দখল হওয়ার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের জমিকে মুজাহিদদের মধ্যে বন্টন করিয়া দেন নাই। এটা ওমর ইবনে খাত্তাবের কি সুন্নাত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুসলিম কান্ট্রির মধ্যে অমুসলিমরা কিভাবে বসবাস করবে, তাদের জিজিয়া কর কত হবে, এটা তিনি নির্ধারণ করছেন, সরদার দমন করেন নাই। কি কথা ঠিক না? যেহেতু যে শাসক, শাসকের জন্য বহু সমস্যা আসে, আর সমস্যার জন্য সমাধানের প্রয়োজন হয়, আর সমাধান কে দিবে? জ্ঞানীরা দিবে। কি কথা ঠিক না? যেহেতু শাসক, সমস্যা বেশি, সমাধানের দরকার, সেখানে মূল টার্গেট হলো ফিকহি মাসালা বয়ান করা। যুগে যুগে যত সমস্যা আসবে, সমস্ত সমস্যার সমাধান দেয়া, এটা মূল টার্গেট। কি কথা ঠিক না? আর মাসালা বয়ান করতে প্রয়োজন কিসের? হাদিসের। কথা ঠিক না? এর জন্য তারা মুহাদ্দিসও আবার ফকিহও,
কিন্তু তাদের গালেব, তাদের তরজি হলো ফিকহ, মাসালা বয়ান করা। এর জন্য তাদেরকে বলে ফুকাই মুহাদ্দিসিন। তারা আসলে ফকি কিন্তু মুহাদ্দিস বটেও। আর হেজাজিরা তারাও ফকি কিন্তু তাদের গালেব হলো হাদিস বর্ণনা করা। কথা ঠিক না? এই প্রথম দুই চিন্তাধারা বিভিন্নতা হয়। ফার্স্ট হেজাজি, ইরাকি, এই ফার্স্ট গোটা মুসলিম জগতের মধ্যে দুইটা চিন্তাধারা ব্যবধান হয়। এক হলো হেজাজি আর একটা কি ইরাকি। যেহেতু হেজাজ এবং ইরাক দুই চিন্তাধারা, দুইটা প্রথম সূচনা সৃষ্টি হয়, এখন সাধারণত যার সাথে যার সম্পর্ক তার কাছেই মাসালা জিজ্ঞাসা করে। কি কথা ঠিক না? এর জন্য হেজাজের সাথে সম্পর্ক তারা মাসালা জিজ্ঞাসা করে কার কাছে? হেজাজের কাছে। ইরাকের সাথে যারা সম্পর্ক তারা মাসালা বয়ান করে ইরাকের কাছে। এই প্রথম দুই চিন্তাধারা আলাদা হওয়া শুরু করে। আর হেজাজের অগ্রদূত ছিল হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আর ইরাকের অগ্রদূত ছিল কে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। এবার দেখেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তার জন্ম হলো 150 হিজরিতে। জন্ম কত? 150 হিজরিতে। তিনার জন্ম হলো মক্কায়, ইলম শিখতে আসছেন মদিনায় হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে। মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইলম শিক্ষা গ্রহণ করার পরে মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি ফিকহ শেখার জন্য ইরাকে চলে যাও। কার কাছে? ইমাম ইউসুফের কাছে। ইমাম ইউসুফকে ইমাম আজমের শাগরেদ। তিনি আসতেছিলেন, তার অর্থও ছিল না, তিনি গরিব ছিলেন। ইরাকে আসার জন্য অর্থ দিয়েছেন হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আসছেন, আইসা দেখেন হযরত ইউসুফ রাহমাতুল্লাহ দুনিয়াতে নাই, বিদায় হয়ে গেছেন। তার মসনদে বসছেন কে? ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি শিষ্যত্ব গ্রহণ করলেন, শাগরেদ হইলেন, তার দরসে বসলেন, তার থেকে ইলমে ফিকহ শিক্ষা গ্রহণ করতেছেন। আর ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি যেহেতু খেলাফত চালাবার জন্য নতুন নতুন সমস্যার প্রয়োজন, কাজে ইজতিহাদের বেশি প্রয়োজন। এই মাসালা উদ্ঘাটন হলে তার সমাধান কি হবে, এই যে উদ্ঘাটনের সমাধান কি হবে, এরকম তিনি 500 বছর পরে কোন সমস্যা আসতে পারে 500 বছর আগেও সেই সমস্যা উদ্ঘাটন হওয়ার আগেই তিনি সমাধান দিয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর আইতা, এজন্য তার রাই, তার নামই পড়ে গেছে এইটা। কথা ঠিক না? এরকম 500, 1000, 10,000 বছর পরে কোন সমস্যা আসতে পারে সেই সমস্যার সমাধান তিনি অনেক আগেই দিয়ে গেছেন। ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ শিষ্যত্ব গ্রহণ করার পরে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন যাইতেছিলেন, তখন তিনি কি বললেন? হামালতু আন মুহাম্মাদিন বিক্রু বাঈরান, আমি মুহাম্মদ থেকে এক উট বোঝা পরিমাণে ইলম অর্জন করছি। এক উট, একটা উটের দুই ধারে যদি বেঁধে দেন তাহলে এইদিকে 3 মণ, এইদিকে 3 মণ, 6 মণ একটা উট বোঝা বহন করতে পারে। তার মানে কি? হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি হযরত মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির সামনে বসিয়া যে ইলম অর্জন করছেন, যে কাগজে লিখছেন, সেই কাগজের ওজন হচ্ছে 6 মণ। যেহেতু তৎকালীন সময় কাগজ একটু মোটা মোটা ছিল, 6 মণ। এই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইরাক থেকে এরপর চলে গেছেন মিশরে। মিশরে যাওয়ার পরে মাত্র 2 বছর জিন্দা ছিলেন, তারপর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ শাগরেদকে ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন? কথা বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ শাগরেদ, ইমাম শাফি, ইমাম শাফি শাগরেদ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তাই হেজাজের মূল নায়ক ছিল ইমাম মালিক, তার সাথে ইমাম শাফি, তার সাথে ইমাম আহমদ বিন হাম্বল, যার মৃত্যু হলো 241 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। তাই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিও শাফির ছাত্র, শাফি মালিকের ছাত্র, কিন্তু মাযহাব 3টা হয়ে গেছে। কয়টা হয়ে গেছে? মালিকি মাযহাব, শাফি মাযহাব, আহমদ হাম্বলি মাযহাব। কি কথা ঠিক না? কিন্তু দেখেন ইমাম আজম রাহমাতুল্লাহ শাগরেদ, ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম জাফর রাহমাতুল্লাহ আলাইহি, তারাও কিন্তু ইমাম শাফি যদি মুহাম্মাদের থেকে ইলম অর্জন করার পরে মন্তব্য করতে হামালতু আন মুহাম্মাদের বিক্রু বাঈরান, তাই মুহাম্মদ কত বড় ওস্তাদ ছিল, কত ধরনের ওস্তাদ ছিল, কত বড় জাননেওয়ালা ছিল। কিন্তু না, তেনারা মাযহাব আলাদা করেন নাই, সব একই মাযহাবের মধ্যে গণ্ডিভুক্ত ছিলেন। সুবহানাল্লাহ। এর জন্য গোটা দুনিয়ার মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যত শাগরেদ আছে সব মিলালেও ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি কিও ধ্বংস শাগরেদ গোটা দুনিয়ার মধ্যে কেউ পাইতে পারে না। ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের মধ্যে তিনি এমন শাগরেদ তৈরি করছেন
যে শাগরেদরা নিজের আলাদা না হয়ে একটা রুমুজি নাম আহনাফ, এটা রুমুজি নাম, ইঙ্গিত বহু নাম। এমন না ব্যাপারটা যে ইমাম আজম রহমতুল্লাহ আলাই যেই মাসালা বলছেন সেই মাসালাই আমরা গ্রহণ করি, কিন্তু তিনি যা খেলাফ করছেন সেই মাসালা আমরা গ্রহণ করি না, ব্যাপারটা এরকম না। এখানে মূল মাসালা বুঝতে হবে। ইমাম আজম রহমতুল্লাহ আলাইর মাসালাকে আমরা গ্রহণ করি না, বরং ইমাম আজম রহমতুল্লাহ আলাইর দলিল যেই মাসালার মধ্যে কবি শক্তিশালী আমরা সেই মাসালাকে গ্রহণ করি, কিন্তু ইমাম আজমের দলিল যেই মাসালার মধ্যে শক্তিশালী না, ইমাম আজমের সেই মাসালা আমরা গ্রহণ করি না। সেখানে আমরা চলে যাই কোথায়? ইমাম ইউসুফের কাছে। সেখানে আমরা চলে যাই কোথায়? ইমাম মোহাম্মদের কাছে। সেখানে আমরা চলে যাই কোথায়? শাইখানের কাছে। সেখানে আমরা চলে যাই কোথায়? তরফাইলের কাছে। কি কথা ঠিক না? তাহলে আমরা ইত্তেবা করি কিসের? দলিলের, ব্যক্তির না। কিসের ইত্তেবা করি? অনুসরণ করি কিসের? দলিলের। আমরা ব্যক্তির অনুসরণ করি না। এর থেকে তাদের জবাব দিতে চাই যারা বলো যে আমরা ইমাম আজমের পূজা করি, ইমাম শাফির পূজা করি, ইমাম আহমদ হাম্বলের পূজা করি, ওই সমস্ত ইসলামের দুশ্মনদেরকে বলতে চাই আমরা ইমাম আজমের পূজা করি না, বরং দলিলের ইত্তেবা অনুসরণ করি। আমরা মনে করি তার দলিল কবি শক্তিশালী, এর জন্য আমরা তার অনুসরণ করি। কি কথা ঠিক না? এরপরে আসেন আল্লাহু আকবার। আল্লামা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আমি আগেই বলছি, তিনাকে যারা বড় মনে করেন যে ইমাম বুখারী সর্বশ্রেষ্ঠ, যদি ব্যাপারটা তাই হয় তাহলে ইমাম বুখারীকেও তো কাফের বলার লোক আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ যখন নিশাপুরে ছিলেন, মানুষ সম্বর্ধন করছে, তাকে অভ্যর্থনা জানাইছেন, তিনি কিতাব পড়াই দিয়েছিলেন। এরপরে যখন কিতাব পড়াবার মধ্যে হাদিসের 10 দেওয়ার মধ্যে এক ব্যক্তি হঠাৎ প্রশ্ন করছে, কোরআন খালেক না মাখলুক? এই মাসালা আমার মূল বলার উদ্দেশ্য, এই ফেরকাটাই আমার মূল বলার উদ্দেশ্য, ইলমুল আকায়েদকে ইলমুল কালাম কেন বলা হয়? ইলমুল আকায়েদকে ইলমুল কালাম কেন বলা হয়? এই মাসালাটা আমি বয়ান করতে আমার মূল উদ্দেশ্য, কিন্তু সময় এবং অবস্থার আলোকে বলা দূর হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এই কথা ঠিক না? হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন, এবার বলেন আসতে হইছে মিয়া, আগে মতো জোরে হয় না। কি কথা ঠিক না? তিনি বলেন লফজি বিল কোরআনে মাখলুকুন, লফজি বিল কোরআনে মাখলুকুন। অমনি এই যে সালাফি সালাফি বলে, এই সালাফি আসলে কোথা থেকে? সালাফ কারা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যারা অনুসারী, আসলে তাদেরকে বলা হয় সালাফি। সে অনুসারীটা কি? আসলে আকায়েদের ক্ষেত্রে ওই সময় বাদশাহ হারুন আর রশিদের জমানা, হারুন আর রশিদের পরে আব্বাসিয়া খেলাফতের বাদশাহ হারুন আর রশিদ, তার ছেলে হলো মামুন আর রশিদ। এই মামুন আর রশিদ ছিল গ্রিক দার্শনিক, দার্শনিকদের অনুকরণ করতেন। তিনি হলো প্রথম যুক্তিবিদ্যার আবিষ্কার করেন এবং গ্রিক দর্শনকে তিনি আরবিতে তর্জমা করেন, ব্যাখ্যা করেন। মুতাজিলীদের অনুসরণ করতে গিয়ে মাসালা হলো কোরআন এইটা কদিম না হাদিস, এই মাসালা খুব মারাত্মক। এই মাসালার উপরে মুআত্তিলা জন্ম হয়েছে, এই মাসালা মুজাসসিমা জন্ম হয়েছে, এই মাসালা মুজাসসিমা মুশাব্বিহা জন্ম হয়েছে, এই মাসালার ক্ষেত্রে মুতাজিলী জন্ম হয়েছে। মুতাজিলীর মূল আকীদা হলো বাড়ি তালার কোন সিফাত, এইটা বোঝানো কঠিন হয়ে যাবে। বাড়ি তালার কোন সিফাত তার থেকে কোনো অবস্থায় আলাদা হতে পারে না। বাড়ি তালার সিফাত তার সাথে সবসময় মুত্তাসিফ, সবসময় জড়িত। সবসময় কি জড়িত? আল্লাহর কোন গুণ আল্লাহ থেকে কি হতে পারে না? আলাদা হতে পারে না। যেহেতু আল্লাহ থেকে তার গুণ আলাদা হতে পারে না, এই বিশ্বাসী তারা বিশ্বাসী। তা আজকে যে কোরআন পড়তেছি, এই কোরআন তো আমাদের কাছে মওজুদ, আর আল্লাহ পাকের গুণ তার থেকে আলাদা হতে পারে না। তা এটা মাখলুক হবে, এটা কদিম হবে কিভাবে? এটা কি হবে? মাখলুক হবে। কদিম হবে কিভাবে? এটা কদিম হতে পারে না। মূল মাসালা খুব মারাত্মক। আসলে আল্লাহ পাকের সিফাত দুই ধরনের। কয় ধরনের? এক ধরনের সিফাত আমাদের বোধগম্য, আর এক ধরনের সিফাত যা আল্লাহর কাছে মুত্তাসিফ,
যা আমাদের বোধগম্যর আলা বাহিরে, যেটা আমাদের সাথে সম্পর্ক নেই। যেমন আল্লাহ পাক ওয়াহিদ, এই সিফাতে আল্লাহ পাকই আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এইটার খাস, এইটা আল্লাহর গুণ, অন্য কার গুণ না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল ওয়াহিদ, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি সমাদ, তিনি বেনিয়াজ বেপরোয়া। কিন্তু আমরা কি বেনিয়াজ বেপরোয়া না, এটা আল্লাহ পাকের একটা গুণ। আর একটা গুণ হলো যেটা মানুষের সাথে কি রাখে, সম্পর্ক রাখে। যেমন আল্লাহ পাক দেখে, আমরাও দেখি, আল্লাহ পাক শোনে, আমরাও শুনি, আল্লাহ পাকের হাত আছে, আমাদের কি আছে, হাত আছে। এটা সদৃশ্যপূর্ণ। আর একটা সিফাত হলো কি সদৃশ্যপূর্ণ না। এই দুইটা সিফাত। এখন কালামে বাড়ি তালা, আল্লাহ পাকের কালাম, ও কাল্লামাল্লাহ মুসা তাকলিমা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ কথা বলছেন। কাজে আমরাও কথা বলি, আল্লাহও কথা বলেন। তা আমাদের কথা হাদিস, আল্লাহ পাকের কালাম কি হবে, হাদিস হবে। তাদের মূল যুক্তি হলো আল্লাহ পাকের কালামে বাড়ি তালা হলো আল্লাহ পাকের কালামকে কোন এক জায়গাকে তৈরি করে দেওয়া, কোন এক জায়গায় স্থাপন করা। এটা হলো সিফাতে বাড়ি তালার মূল উদ্দেশ্য। কিন্তু আমরা কি বলি, যদি সিফাতে বাড়ি তালার উদ্দেশ্য এইটাই হয়ে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যান্য সিফাতের সাথে বান্দার মিল আছে। যেমন আল্লাহ পাক খালেক, মানুষই কি খালেক, আমরা আল্লাহ কি খালেক, আহসানুল খালিকিন। আল্লাহ পাক হাকিম, মানুষই কি হাকিম, তিনি কি আহকামুল হাকিমিন। তাহলে আল্লাহ পাকের কিছু সিফাতের সাথে মানুষের মিল আছে কি নাই? তা কালামে বাড়ি তালা এইটা যদি হাদিসি হয়, সৃষ্টি হয়, তাহলে এই সৃষ্টির সাথেও বান্দাদের সাথে কি থাকবে, মিল থাকবে। যদি এটা হাদিসি হয়ে থাকে, আর হাদিসের দ্বারা চ্যালেঞ্জ করা সম্ভব না, চ্যালেঞ্জ করা কি না সম্ভব না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে চ্যালেঞ্জ দিচ্ছেন, ইন কুনতুম রাইবিন মিম্মা নাযালনা ফি ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক চ্যালেঞ্জ দিলেন কিভাবে? যেহেতু এটা বাড়িতলা কাদিম, যদি বাড়িতলা হাদিসি হয়, তাহলে এই কালামের মতো আর একটা কালাম বানানো মানুষের জন্য কি হইতো, সহজ হয়ে যেত। কাজে এটা কি হবে, কাদিম হবে। গাজাল বাসছে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই মুতাজিলি গোষ্ঠীর রদ করতে গিয়া তিনি জেলখানায় কাটছেন। মামুন আর রশিদ তার ভাই যখন আপনার মুতাসিম বিল্লাহ আসছে, এই মুতাসিম বিল্লাহ হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে নির্যাতন করছেন, লক্ষ লক্ষ মুসলমানকে কারাদণ্ড দিয়েছেন। কিন্তু মুতাসিম বিল্লাহর স্ত্রী তিনি হকপন্থীদের অনুসরণ করে মুতাসিম বিল্লাহকে চাপ দেওয়ার কারণে মুতাসিম বিল্লাহ হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ ছেড়ে দিয়েছেন। কি কথা ঠিক না? মুআত্তিলাদের অবস্থা কি? মুআত্তিলা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত সিফাতকে অস্বীকার করছে। আল্লাহর কোনো সিফাতই নাই। এর শেষ, আপনারা কথা বললেন না, উঠছেন না। আমি এই মানে ওই লামুজাহাবিদের একটা আকীদার কথা বলবো, তারপর শেষ করে ফেলবো। আমি বুঝতে, আপনারা বুঝতে পারতেছেন না। এটা বোঝাও কঠিন, এটা বুঝানো কঠিন। আমি শুধু ইশারা দিতে আছি, কথা ঠিক না? এই সিফাতে বাড়ি ফেলা নিয়ে খুব মারাত্মক বেজাল হয়ে গেছে। এই আমাদের এই মাযহাবের মধ্যে এটা লেখা আছে, আপনারা মুতালা করবেন, তাহলে বুঝতে পারবেন। তা কি বলতেছিলাম, মুআত্তিলারা তারা আল্লাহ পাকের সিফাতকে অস্বীকার করছে। মুজাসসিমিয়ারা তারা বলছেন আমাদের মতে আল্লাহ পাক কি আছে, শরীর আছে। মুশাব্বিহীরা বলছে কি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদের মধ্যে হাত আছে, পাও আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই মাসালাকে কেন্দ্র করে আমি শেষ কথা যেটা বলতে চাই, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া কোরআনে 7 জায়গায় আসছে। দেখেন, আমি অনেক জায়গায় বলি এই লামুজাহাবিরা যে আপনাদের কাছে আমি জোরে পড়ে নাচতে পড়ে, রফুল ইয়াদের করবো কি করবো না, কিরাত করবো ইমাম করবো কি, সাপের খেলা। কিসের খেলা? মূল উদ্দেশ্য এইটা না, ওদের মূল উদ্দেশ্য এইটা না। সাপের খেলা বুঝেন, যেরকম ক্যাম্পাসাররা সাপের খেলা দেখায়, ওদের মূল উদ্দেশ্য কি, সাপের খেলা দেখানো না ঔষধ বিক্রি করা। ঠিক এই লামুজাহাবির গোষ্ঠী আমিন সামনে নিয়া রফুল ইয়াদের করা এবং না করা, ইমামের কিছু কিরাত পড়বো কি পড়বো না, এগুলো ইখতিলাফ করার সুযোগ আছে। যদি ইখতিলাফ করার সুযোগই না থাকতো, তো ইমাম আহমদ বিন হাম্বল, শাফিঈ রাহমাতুল্লাহ কেন জোরে আমিন পড়েন? তারা কেন রফুল ইয়াদান করেন? তারা কেন ইমামের পিছনে কিরাত পড়েন? কারণটা কি? নিশ্চয়ই ইখতিলাফের সুযোগ আছে। এই ইখতিলাফের সুযোগকে সামনে নিয়ে
তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত পাও যেছেন তারা সাব্যস্ত করছে। কি সাব্যস্ত করছে? যেমন আল্লাহ পাকের সিফাত কি? আমাদের একটা গুণ, আমরা উপর থেকে নিচে নামি, এটা আমাদের গুণ না? আমরা উপর থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভোর রাত্রে, আখিরি রাত্রে আরশ থেকে কোথায় আসেন? প্রথম আসমানে আসেন। আমরা নিচে নামি, আল্লাহ নিচে নামে। নিচে নামার কাইফিয়াত কি, পদ্ধতিটা কি জানেন? লামুজাবি কি বলে শোনেন। ইবনে বাতুতা একবার দামেস্কে সফরে যাওয়ার পরে দেখে এক লামুজাহাবি স্টেজের মধ্যে বয়ান করতে আসে। বয়ান করার পরে একজন শ্রোতা উঠে বলতেছে, হযরত, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে ভোর রাত্রে আসমান থেকে আরশ থেকে নিচে নামেন, কিভাবে নামেন? তা উনি ওই মেম্বার থেকে আসতে নিচে উঠা নিচে নামা শুরু করছে, মানে হাইটাইটে নিচে, মানে এরকম নাইমে যায়। কথা বুঝেন নাই? এরপরে শ্রোতারা ধৈরা পিটিয়ে থেকে শোয়া ফেলাইছে। পরবর্তী শুনে গেছে এই ব্যক্তিকে ইবনে তাইমিয়া। আসলে ইবনে তাইমিয়ার অনুসারী, যাই হোক না কেন, ইখতিলাফে আমরা যাব না। ওরা কি মনে করে আল্লাহ পাক সরাসরি কুরসি দিয়ে কোথায় নামে? যেরকম আমরা উপর থেকে, ওদের আকীদাও কি? আমরা কথা বলেন না কেন, মারাত্মক আকীদা। আমরা ওদের উপর থেকে, আল্লাহ তখন আরশের অবস্থা কি? আরশ খালি থাকে না? কথা বোঝেন না কেন? যখন আল্লাহ পাক আরশ থেকে নিচে নামেন আমাদের মতো, তা আরশের অবস্থা কি হয়? তারা কোথায় দখল করে ফেলে আরশ। কঠিন মাসালা তুমি, খুব মারাত্মক। ওদের আকীদা হলো এই যে আল্লাহ পাকের আমাদের মতো শরীর আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতোই। যদি এই আকীদা পেশ করে, ওর ঈমান থাকে? ওর ঈমান থাকে না। ওরা দলিল কি দেয়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এর উদ্দেশ্যটা কি? এই উদ্দেশ্য সম্পর্কে আমাদের বুঝতে হবে। ইউদাব্বিরুল আমর, আল্লাহ পাক রব্বুল ইন্না রাব্বাকুমুল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ইউদাব্বিরুল আমর। সূরা ইউনূসের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন 6 দিনে তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করছেন। এই 6 দিন বর্তমানের 6 দিন না, কারণ ওই সময় তো সূর্যই ছিল না। এই কয় 6 দিন আল্লাহ পাকই ভালো জানেন। আইয়াম কত দিন, কত বড় ছিল আল্লাহ পাকই ভালো জানে। কথা ঠিক না? ইউদাব্বিরুল আমর। এবার কি করলেন? তিনি সমস্ত ক্ষমতাকে গ্রহণ করলেন। কি করলেন? সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। ইস্তাওয়া মানে সোজা হয়ে বসা। তিনি কোথায় বসলেন? আরশের উপরে বসলেন। ইউদাব্বিরুল আমর, তিনি কি পরিচালনা করতেছেন? সমস্ত হুকুম আহকাম পরিচালনা করতেছেন। কি কথা ঠিক না? এর দ্বারা আপনি কি বুঝেন? কি আল্লাহ পাক রব্বুল আলামিন চেয়ারের মধ্যে সোজাই বসে রয়েছে? যেমন এখন অমুকে ক্ষমতা গ্রহণ করছে, অমুকে চেয়ারে বসছে, অমুক রাজা অমুকের পরে চেয়ারে বসছে। আপনি কি বুঝলেন? কন্ত কি কথা বলেন না কেন? না 24 বার চেয়ারই বসে থাকে। দেখেন এই কমবক্তের গোষ্ঠী একটা সাধারণ মানুষ। আপনারা বুঝতে পারলেন? সাধারণ মানুষ আপনারা সবাই আপনারা বুঝতে পারছেন যে অমুক বাদশা চেয়ারে বসছে, মানে ক্ষমতা দখল করছে। কি কথা ঠিক না? ইউদাব্বিরুল আমর, এই কথার দ্বারা মুশরিকদের জবাব দিতে চায়। কাদের জবাব? মুশরিকরা বলে আসমানের খোদা একজন, মেঘের খোদা আর একজন, চন্দ্রের খোদা আর একজন, সূর্যের খোদা আর একজন, বাতাসের খোদা আর একজন, পানির খোদা আর একজন, রোগের খোদা আর একজন, সুস্থ রাখার খোদা আর একজন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন আসমান এবং জমিনকে সৃষ্টি করার পরে কারোর কাছে ক্ষমতা ভাগ করা হয় নাই, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। আর ওরা আল্লাহকে সোজা বয় দিচ্ছে চেয়ারের মধ্যে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, ইস্তাওয়া মানে সোজা হয়ে বসা। কি কথা ঠিক না? এই হলো তাদের আকীদা, বিশ আকীদা। আমরা মনে করি, তোমরা যদি মনে করো আল্লাহ পাক প্রথম আসমানে আসেন, যেরকম আমরা উপর থেকে নিচে নামি, তাহলে মনে করো তোমরা শিরক করতেছো, তোমরা আল্লাহকে অস্বীকার করতেছো, আর একজন খোদা তোমরা বানাইতে আসছো। কি কথা ঠিক না? এরপরে আসেন 5 বার উপদেশ কথাটা বলে শেষ করে ফেলাইতেছে, আর এদিকে যাব না। এরপরে 4 মাযহাব,
এই চার মাযহাবের উসুল হলো চারটা, কিতাবুল্লাহ, নবীর সুন্নাত, ইজমা এবং 4 নম্বর হলো কিয়াস, যে কিয়াসের মাধ্যমে ইস্তেনবাত করিয়া 3টা ব্যাগের থেকে খানাকে বন্টন করা হয়। কি বন্টন করা হয়? খানা বন্টন করা হয়। বুঝেন নাই? আচ্ছা, আপনার যদি চামচই না থাকে তাহলে সমস্ত খানা পয়সা যাবে, খানা বন্টন করবে কি দিয়া? আমি আগেই বলছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা এরিয়ার মধ্যে গন্ডিভুক্ত ছিলেন, এর বাইরে তিনি যান নাই। ইতিহাস আমরা সবাই জানি। কিন্তু ইসলাম আরব অনারব গোটা দুনিয়ার ভাষাভাষী, গোটা দুনিয়ার চরিত্র, বিভিন্ন আদর্শের মানুষের মধ্যে ইসলাম ছড়াইয়া পড়ছে। কি কথা ঠিক না? এবং কিয়ামত পর্যন্ত ইসলাম আসতেই থাকবে। এজন্য হাদিসের এক অর্থ হলো হাদিস মানে নয়া। হাদিস থেকে যখন যেই সময় যেই সমস্যা আসবে, ইস্তেনবাত করিয়া সেই নয়া সমস্যার সমাধান হাদিসের মধ্যে পাওয়া যাবে। কি কথা ঠিক না? তাহলে কিয়াস হলো চামচ। এই চামচ দিয়ে আপনি ইস্তেনবাত কইরা সমস্ত খাদ্য কি করবেন? বন্টন করবেন। এই হলো শরীয়তের 4টে দলিল। এই 4 দলিলের ভিত্তিতে যারা থাকবে তারা আহলে হক। যেন তারা কি? আর এই 4 দলিলের ভিত্তিতে যারা থাকবে না তারা হলো, জোরে বলেন, এর মধ্যে কোন গোষ্ঠী আছে? এই কিভাবে কিভাবে ওরা ওরা কিয়াসকে মানে না। যদি কিয়াস মানতেই হয় তাহলে একজন কি লাগবে? কাইয়াস লাগবে, কিয়াস করনেওয়ালা লাগবে। আর যে ব্যক্তি কিয়াস করবে তার অনুসরণ করতে হবে। আর ওদের মূল আকীদা হলো কার অনুকরণ অনুসরণ করা। তাহলে কিয়াস মানবে কিভাবে? কিয়াসটা মানবে কিভাবে? যদি কিয়াস কেউ করে, সবাই তো কিয়াস করতে পারবে না, করবে কোন একজন, অন্যরা সবাই অনুকরণ করবে। আর তাদের মূল দাবি ছিল কি? আমরা তাকলিদ করি না, অনুসরণ, ইমাম মানি না। আর কিয়াস যদি মানতে হয় ইমাম মানে কি হয়ে যায়? জরুরি হয়ে পড়ে। এর জন্য তারা কিয়াস কোনোদিন মানবে না। এখন তাদেরকে প্রশ্ন করেন, যেহেতু তোমরা কিয়াস মানুই না, এখন এই মাসালার জবাব দাও, দোতলা মসজিদের নামাজ জায়েজ আছে কি নাই হাদিস দ্বারা প্রমাণ করে দাও। কি জোরে বলেন, কথা সত্য না মিথ্যা? 2 তলায় 3 তলায় তোয়াফ করা জায়েজ আছে কি নাই সহিহ হাদিস তো দূরের কথা, জয়ীফ হাদিস দিয়ে প্রমাণ করে দাও। সাপা মারোয়ায় 2 তলায় 3 তলায় দৌড়ানো জায়েজ আছে কি নাই এটা দুর্বল হাদিস দিয়ে প্রমাণ করে দাও। জামারাতের মধ্যে 3 তলা 4 তলা পাথর মারা জায়েজ আছে কি নাই কিসের দ্বারা? জোরে বলেন, কিসের দ্বারা? হাদিস দ্বারা প্রমাণ করে দাও। কি কথা ঠিক না? এইগুলো থিওরিক্যাল। আর 14 গোষ্ঠী জীবনেও হাদিস দ্বারা এটা প্রমাণ করতে পারবে না। এবার একটা প্র্যাকটিক্যাল খেলা দেখাবো। এই শেষ। তোমরা দুজন দাঁড়াও, তোমরা দুজন দাঁড়াও। আপনারা সবাই লামুজহাবি। আপনারা কি? জোরে বলেন। আমরা স্টেজে যারা আছে সবাই মাযহাবি। আপনারা সবাই লামুজহাবি। মাযহাব শব্দের অর্থ কি? যাওয়ার স্থান। আমি মাযহাব মানি না অর্থ কি? আমি কারোর কাছে যাই না। কেন যাই না? আমি জানি। আমি মাযহাব মানি না, আমি কারোর কাছে কেন যাই না? আমি জানি। আমি মাযহাবী, আমি কারোর কাছে যাই। কেন যাই? আমি জানি না। কি কথা ঠিক আছে না? এখন আপনাদের সাথে আমাদের বহস। এই দুইজন লামুজহাবি। এর নাম আব্দুল্লাহ, এর নাম আব্দুর রহমান। আমি আব্দুল্লাহ কাছে প্রশ্ন করব, আব্দুল্লাহ বলো তো সহিহ হাদিস কাকে বলা হয়? আব্দুল্লাহ বলল, হুজুর আমার পক্ষ থেকে আমার ভাই আব্দুর রহমান জবাব দিবে। কে জবাব দিবে? এখন আব্দুর রহমান যদি আব্দুল্লাহর পক্ষ থেকে জবাব দেয়, তা আব্দুর রহমানের জবাব কি আব্দুল্লাহর জন্য যথেষ্ট হবে? চলো বলেন কেন? কারণটা কি? তার তো দাবি ছিল আমি জানি। তার দাবি ছিল কি? আমি মাযহাব মানি না। অথচ সে অনুকরণ করতেছে কার? আব্দুর রহমানের। তাহলে আব্দুর রহমানের অনুকরণ করে তার তাকলিদ করা হয়ে যায়, অনুসরণ করা যায়, ইত্তেবা হয়ে যায়। যেটা তার জন্য কি ছিল? শিরক ছিল। কারণ ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করা তাদের দৃষ্টিতে কি? তাহলে আব্দুল্লাহর জবাব আব্দুল্লাহকেই দিতে হবে, আব্দুর রহমানের জবাব আব্দুর রহমানকেই দিতে হবে। একজনের জবাব আর একজনের জন্য যথেষ্ট হবে? বসো, এবার আমার পালা। আপনারা আমাকে প্রশ্ন করেন, এবার আপনি বলেন সহিহ হাদিস কাকে বলে? আমি বলে আমি পারি না। কেরা পারে? মুফতি মিজান সাহেব জবাব দিবে। মুফতি মিজান সাহেব বলে আমিও পারি না। কে জবাব দিবে? দেওবন্দ মুফতি সাহেব হুজুর দিবে। দেওবন্দ মুফতি সাহেব হুজুর বলে আমিও পারি না।
কে দিবে? মিশরের মুফতি সাহেব দিবে, ধরে নেন। আচ্ছা বলেন তো, আমাদের মাযহাবীদের পক্ষে গোটা দুনিয়ার যদি কেউ একজনের জবাব দেয়, তাহলে গোটা দুনিয়ার মাযহাবীদের জন্য যথেষ্ট হবে কি হবে না? কারণ আমাদের তো অনুকরণ করতে অসুবিধা নাই, তাকলিদ করতে অসুবিধা নাই, ইত্তেবা করতে অসুবিধা নাই। কাজে আমাদের মাযহাবীদের পক্ষ থেকে গোটা দুনিয়ার যে কোনো একজন জবাব দিলে গোটা দুনিয়ার মাযহাবীদের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু লামাযহাবীর গোষ্ঠীর প্রত্যেকের জবাব প্রত্যেকেই দিতে হবে, একজনের জবাব আরেকজনের জন্য যথেষ্ট হবে। এই হিসাবে বলেন তো, গোটা বাংলাদেশের মধ্যে এমন কোন এই খ্রিস্টানদের দালাল আছে যে দালালরা প্রত্যেকটা জবাব প্রত্যেকে দিতে পারবে? তাহলে আমাদের হইল কিভাবে? নাম্বার 1। নাম্বার 2, আমি প্রথম গেলাম সাতক্ষীরা। আসলে আসল মাসালা কিন্তু কইতে পারলাম না আপনাদের খেয়ালের কারণে, বুঝছেন? আসল জিনিস হারাইয়া ফেলাইছে। মূল এইটা এত ব্যাপক কথা বলা যায় না। আমি গেলাম সাতক্ষীরায়। প্রথম তো একদল লোক এসে আমার সাথে দেখা করলো, পরিচয় দিল, হুজুর আমরা আহলে হাদিস। যখনই বলছে আহলে হাদিস আমি দাঁড়ায় গেছি, আমার জায়গায় বসতে দিস, মেহমানদারি করাইলাম। আমি বললাম, ভাই এই জমানায় আল্লাহ পাক আমার সাথে আহলে হাদিসদের সাথে সাক্ষাৎ করাবে, এটা আমার চেয়ে বড় সুনসিব মনে দুনিয়াতে কেউ নাই। আমি বললাম, আহলে হাদিস সম্পর্কে আমার জানা আছে। 5 ধরনের মানুষকে আহলে হাদিস বলা হয়, যারা হাদিস অধ্যয়ন করে, হাদিস সরাসরুয়াত করে, হুজ্জা, হাফেজ। যারা 1 লক্ষ হাদিস সনসহ মুখস্থ করে তাকে হাফেজ বলা হয়, হাফিজুল হাদিস বলা হয়। হুজ্জা, যারা 3 লক্ষ হাদিস সনসহ মুখস্থ করে তাকে হুজ্জা বলা হয়। গোটা দুনিয়ার হাদিস যারা সনসহ মুখস্থ করে হাকিম বলা হয়। তাই ভাবছি আহলে হাদিস মানে বিশাল ব্যাপার স্যাপার। আমি দাঁড়ায় গেছি, বসতে দিলাম, শ্রদ্ধা সম্মান করলাম। এইবার বললাম, ভাই হযরত শেখ আপনার কত হাদিস মুখস্থ আছে? যেই কুচি কত হাদিস মুখস্থ আছে, এখন এই চেহারা বিবর্ণ হয়ে গেছে। সেখানে শুধু হাদিস মুখস্থই বলেন, এই সনদ সহ কত হাদিস মুখস্থ আছে। কথা বুঝেন নাই? এখন এই চেহারা মলিন হয়ে গেছে। হঠাৎ খেয়াল পড়ছে, এ তো অরিজিনাল কিতাবে যে আহলে হাদিসের গুণ পড়ছে সেই আহলে হাদিস না। এই আহলে হাদিস হলো 1246 হিজরিতে আব্দুল হক বেনারসিকে খ্রিস্টানের দালালরা যে আহলে হাদিস নামে ভূষিত করছে সেই আহলে হাদিস। আমি তো আসল খেলা বুঝে গেছি। এইবারে আমি বললাম, শেখ আসমাউল রিজালের মধ্যে লক্ষ লক্ষ রাবিদের ইতিহাস লেখা আছে, আপনি কত রাবিদের ইতিহাস জানেন? এখন দেখি চক্ষু লাল হয়ে গেছে। আমি খ্রিস্টানের দালাল, আপনি হাদিস জানেন না, হাদিসের সনদ জানেন না, আসমাউল রিজালের জ্ঞান রাখেন না, আপনি আহলে হাদিস হলেন কিভাবে? আপনি আহলে খ্রিস্টানের দালাল হতে পারেন। আপনি খ্রিস্টানের দালাল, খুব কঠিন। দেখেন কত বড় মৃত্যু। আহল শব্দের অর্থ কি বাবা? ওয়ালা। ওয়ালা আহল অর্থ কি? আহলুল মাল অর্থ কি? আহলুল বাইত অর্থ? আহলুল ইলম। আমি বললাম আহলুল ইলম, ইনি আহলুল ইলম, নাম দিয়েছে আহলুল ইলম। জিজ্ঞেস করলাম, ভাই আউযুবিল্লাহ পড়েন তো? আউযুবিল্লাহ পড়তে পারে না। কি নামের সাথে কাজের মিল আছে? না, নাম মিথ্যা। আহলুল বাইত, ভাই আহলুল বাইত। দেখলাম একটা ইঞ্চিও জমি নাই, একটা খুঁটাও নেই, বাঁশের খুঁটিও নেই। কি নামের সাথে কাজের মিল আছে? বললাম আহলুল মাল অর্থ কি? আমার সাইদদের মতো আহলুল মাল। আসলে আমার যদি আহলুল মাল হাতায় দেন, ফুটা পয়সাও নাই, তার নামের সাথে কোনো কাজের মিল আছে? তাহলে হাদিস দ্বারা উদ্দেশ্য কি? কোন কি কথা বলেন না কেন? মানে পেট বড় হাদিস বোঝাই, কি এটা বুঝবেন না? কিন্তু যখনই আপনি 10টা হাদিসের সনদ জিজ্ঞাসা করবেন, দেখবেন এরকম পাও কাঁপতে 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 পাগল হয়ে গেছে। তাই নামের সাথে কাজের মিল আছে না? মিথ্যা নাম দিছে, চরম মিথ্যা, মৃত্যুকের গোষ্ঠী। মানুষদেরকে ধোঁকা দেয়, মানুষকে পাগল বানায় ফেলাইছে। এবং দেখবেন ওদের মূল চক্রান্ত হলো যেখানে যেখানে ইখতিলাফ মুসলমানের আছে, কোথায়? কারণ খ্রিস্টানরা ইসলামকে ধ্বংস করার জন্য আমাদের চেয়ে অনেক বেশি গবেষণা করে, যা আপনারা চিন্তাও করতে পারবেন না কত গবেষণা করে। ঠিক কোথায় কোথায় মুসলমান ইখতিলাফ আছে,
ঠিক ওই ইখতিলাফি মাসালাগুলি সামনে নিয়ে আস। আর আমাদের টেলিভিশন মার্কা কিছু মুসল্লি আছে, কি মার্কা মুসল্লি? টেলিভিশনের দিকে দেখে আর ওরা আর বিশাল কিছু জানে, কি কথা ঠিক না? ওর পাশের মসজিদে ইমাম সাহেব যে টেলিভিশন মার্কাকে 1000 বার পড়াইতে পারে সে খবর তার মধ্যে নাই, কারণ সে তো ইমাম সাহেবের কাছে যায় না, টেলিভিশনের কাছে গেছে। সমস্যা তো এখানে, সমস্যা তো এখানে। শেষ কথা হলেই ভাইও, ইখতিলাফ নাই, ঝগড়া নাই। একটা জিনিস খেয়াল করবেন, যুগে যুগে যখন যেই জামাত মুসলমানদের থেকে আলাদা হয়ে গেছে, তাদের মসজিদ আলাদা হয়ে গেছে। দেখেন বাস্তবতা, যুগে যুগে যেই জামাত মুসলমান থেকে বের হয়ে গেছে তাদের মসজিদ, যেমন শিয়ারা মুসলমান থেকে বের হয়ে গেছে, তাদের মসজিদের নাম কি? কথা বলেন না কেন সবাই? বাহাইরা মুসলমান থেকে আলাদা হয়ে গেছে, পল্টনে, তাদের মসজিদের নাম কি? জোরে বলেন। বাহাই মসজিদ, মুসলিম মসজিদ না, বাহাই মসজিদ। কাদিয়ানীরা মুসলমান জামাত থেকে আলাদা হয়ে গেছে, তার মসজিদের নাম কি? কথা বলেন না কেন? বর্তমান যুগেও আর এক ধরনের মসজিদ আমরা দেখতেছি, সেই মসজিদের নাম কি? মসজিদ ক্লিয়ার, সূর্যের মতো পরিষ্কার, সূর্যের মতো পরিষ্কার। কি কথা, সত্য না মিথ্যা? যখন যেই জামাত যেই যুগে মুসলমান থেকে আলাদা হয়ে গেছে, তাদের মসজিদ আলাদা হয়ে গেছে, ওরা মুসলমানের দুশমন, মুসলমানের শত্রু, তাদের নাম হিসাবে মুসলমানের দুশমন, মুসলমানের শত্রু। আর শেষ গুজারিশ, শেষ আরজ, লামুসাবিরা শুনতেছো নিশ্চয়ই, অনেকেই রেকর্ড করতেছো, আমি জানি। এরপর চ্যালেঞ্জ দিলাম, কখন, কোন জায়গায়, পাহাড়ে, সাগরে, জমিনে, রাত 3টায়, রাত 1টায়, যেখানে তোমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে বসতে চাও, আমরা সেখানেই বসবো ইনশাআল্লাহ। এই ফিতনার থেকে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে রক্ষা করুন। আমি বিশ্বাস করি গোলাম আহমদ কাদিয়ানীর চেয়েও এই আহলে হাদিসের ফিতনা সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে গভীর এবং সবচেয়ে কঠিন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করেন। এই ডাক্তার জাকির নায়কের স্বরূপ সন্ধানে বের হয়ে গেছে, মাযহাব ও লামুযহাবি শরঈ মানদণ্ডনে কিতাব বের হয়ে গেছে। আল্লাহ পাক সবাইকে এক মোনাজাত দিয়ে ওঠেন, নেয়ার তৌফিক দান করেন। আর আগামীকাল ইনশাআল্লাহ ওলামা সম্মেলন হবে, আপনারা আসবেন। আগামীকাল ইনশাআল্লাহ সম্মেলন চলতে থাকবে, আপনারা আসবেন। আল্লাহ পাক যেন এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মাধ্যমে গোটা বাংলাদেশের মধ্যে আহলে বাতিলের বিরুদ্ধে ওদের মুখ উন্মোচন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমাদের সম্মেলনকে আপনি কবুল করে নেন। আল্লাহ, কথাবার্তার মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে, এই ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, তোমার জন্য যদি কাজ করতে পারি সেই নিয়তকে তুমি কবুল করে নাও, কলবটাকে তোমার দিকে ঝুঁকায়া দাও। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাবা। ইয়া আল্লাহ, তুমি হককে হক হিসেবে প্রকাশ করে দাও, তুমি বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দাও, সমস্ত মানুষের মধ্যে হককে জাহির করে দাও। আল্লাহ, বাতিলকে ধ্বংস করে দাও। তোমার জমিনে তোমার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দাও। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনায় সহিভাবে জাদ্দুজিহাদ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, এই জামাতকে তুমি কবুল করে নাও, আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদকে কবুল করে নাও। আল্লাহ, সবাইকে দিনদার বানায়া দাও। আল্লাহ, আমাদেরকে সঠিক বুঝ দান করো। আল্লাহ, যত মুমিন মুমিনাত কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজির।